Hallelujah. Praise the Lord. Glory be to God. Glory be to God. Glory be to God. সকলেই বলি Glory be glory to to God. God. Glory be to Glory God. be to God. Amen. Glory be to God. Glory be to Glory God. be Glory to be to God. God. Glory to God, glory to Be to God, God. glory to God, Glory be to Hallelujah. Jesus. Glory glory be to to Glory God, be to Jesus. glory to God, Jesus. glory to God, Glory be to glory to Jesus. Jesus, Glory glory to be to Glory Jesus, to glory to Jesus. Jesus, glory to Jesus. Hallelujah. Hallelujah, hallelujah, Hallelujah. hallelujah, hallelujah, Hallelujah. Hallelujah. hallelujah, Hallelujah. hallelujah, hallelujah, Hallelujah. hallelujah, hallelujah, Hallelujah. hallelujah, Hallelujah. Hallelujah. আমরা সকলে বলি amen, 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 amen. আমরা সকলে বলি প্রভু আমি তোমার ধন্যবাদ করি প্রভু আমি তোমার প্রভু ধন্যবাদ তোমার করি। ধন্যবাদ করি কারণ আমরা স্বর্গপুরীর প্রজা কারণ আমরা স্বর্গপুরীর প্রজা, আর তথা হইতে আমরা আর তথা হইতে আমরা ত্রাণকর্তার প্রভু যীশু খ্রিস্টের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের আগমন প্রতীক্ষা করিতেছি। আগমন প্রতীক্ষা করিতেছি। আমরা বিশ্বাস করিয়াছি আমরা বিশ্বাস করিয়াছি যে আমাদের এই দীনতার দেহ যে আমাদের এই দীনতার দেহ রূপান্তরিত করিয়া রূপান্তরিত করিয়া প্রভু যীশুর প্রতাপের দেহের সমরূপ করিবেন। প্রভু যীশুর প্রতাপের দেহের সমরূপ করিবেন। আমরা আনন্দ ও মুকুট স্বরূপ আমরা আনন্দ ও মুকুট স্বরূপ ঈশ্বরের জন্য মুকুট স্বরূপ ঈশ্বরের জন্য মুকুট স্বরূপ। তাই আমরা প্রভুতে স্থির থাকছি। তাই আমরা প্রভুতে স্থির থাকছি। আমরা সর্বদা আনন্দ করি। আমরা সর্বদা আনন্দ করি। আমরা কোনো বিষয় ভাবিত হই না, আমরা কোনো বিষয়ে ভাবিত হই না, কিন্তু সর্ব বিষয় প্রার্থনা ও বিনতি দ্বারা কিন্তু সর্ব বিষয়ে প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে ধন্যবাদ সহকারে আমাদের যাচনা সকল আমাদের যাচনা সকল ঈশ্বরকে জানাই। ঈশ্বরকে জানাই। তাহাতে সমস্ত চিন্তার অতীত তাহাতে সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি যে ঈশ্বরের শান্তি তাহা আমাদের হৃদয় তা আমাদের হৃদয় ও মনকে ও মনকে খ্রিস্ট যিশুতে রক্ষা করিতেছে। খ্রিস্ট যিশুতে রক্ষা করিতেছে। আমরা সর্বদা চিন্তা করি ও আলোচনা করি আমরা সর্বদা চিন্তা করি ও আলোচনা করি যাহা যাহা সত্য, যাহা যাহা সত্য, যাহা যাহা আদরণীয়, যাহা যাহা আদরণীয়, যাহা যাহা ন্যায্য, যাহা যাহা ন্যায্য, যাহা যাহা বিশুদ্ধ, যাহা যাহা বিশুদ্ধ, যাহা যাহা প্রীতিজনক, যাহা যাহা প্রীতিজনক, যাহা যাহা সুখ্যাতিযুক্ত, যাহা যাহা সুখ্যাতিযুক্ত, এই সকলই আমরা আলোচনা করি। এই সকলই আমরা আলোচনা করি। তিনি আমাকে শক্তি দেন, তিনি আমাকে শক্তি দেন, আর তাহাতে আমি সকলই করিতে পারি। আর তাহাতে আমি সকলই করিতে পারি। আর আমার ঈশ্বর আর আমার ঈশ্বর গৌরবে খ্রিস্ট যিশুতে স্থিত গৌরবে খ্রিস্ট যিশুতে স্থিত আপন ধন অনুসারে আপন ধন অনুসারে আমাদের সমস্ত প্রয়োজন আমাদের সমস্ত প্রয়োজন পূর্ণরূপে সাধন করিয়াছেন। সাধন করিয়াছেন। আমরা প্রভু যিশুর উপরে নির্ভর করি। প্রভু যিশুর উপরে নির্ভর করি। প্রভু যিশু আমাদের পাপভার তুলিয়া লইয়া প্রভু যিশু আমাদের পাপভার তুলিয়া লইয়া আপনি নিজ দেহে কাষ্ঠের উপরে আপনি নিজ দেহে কাষ্ঠের উপরে বহন করিলেন। আমরা পাপের পক্ষে মরিয়াছি, আমরা পাপের পক্ষে মরিয়াছি,
ও ধার্মিকতার পক্ষে জীবিত হইয়াছি। ও ধার্মিকতার পক্ষে জীবিত হইয়াছি। প্রভু যিশুর ক্ষত দ্বারা প্রভু যিশুর ক্ষত দ্বারা আমরা আরোগ্য প্রাপ্ত হইয়াছি। আমরা আরোগ্য প্রাপ্ত হইয়াছি। আমরা কখনো অসুস্থ অবস্থায় বিছানায় শুইয়া থাকিব না। আমরা কখনো অসুস্থ অবস্থায় বিছানায় শুইয়া থাকিব না। স্বর্গে কোনো অসুখ নাই, স্বর্গে কোনো অসুখ নাই, স্বর্গে কোনো অভাব নাই, স্বর্গে কোনো অভাব নাই, যিশুর কোনো অসুখ নাই, যিশুর কোনো অসুখ নাই, যিশুর কোনো অভাব নাই, যিশুর কোনো অভাব নাই, যিশুর কোনো চিন্তা নাই, যিশুর কোনো চিন্তা নাই, যিশুর কোনো টেনশন নাই, যিশুর কোনো টেনশন নাই, যিশুর কোনো স্ট্রেস নাই, যিশুর কোনো স্ট্রেস নাই, আমাদেরও নাই। আমাদেরও নাই। তিনি লাসারকে যখন ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়েছেন, তিনি লাসারকে যখন ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়েছেন, আমরা বিশ্বাস করিয়াছি আমরা বিশ্বাস করিয়াছি যে তিনি আমাদেরকেও যে তিনি আমাদেরকেও ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়েছেন। ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়েছেন। তিনি দীর্ঘ আয়ু দিয়ে আমাদেরকে তৃপ্ত করিবেন। তিনি দীর্ঘ আয়ু দিয়ে আমাদেরকে তৃপ্ত করিবেন। আমাদের সন্তানদের প্রচুর মঙ্গল হবে, আমাদের সন্তানদের প্রচুর মঙ্গল হইবে, কারণ সন্তানেরা ঈশ্বর দত্ত দান। কারণ সন্তানেরা ঈশ্বর দত্ত দান। আমরা এবং আমাদের সন্তানেরা আমরা এবং আমাদের সন্তানেরা ঈশ্বরের কাছে শিক্ষা পাইব। ঈশ্বরের কাছে শিক্ষা পাইব। আমি সারা পৃথিবীতে ঈশ্বরের বাক্য প্রচার করিব। আমি সারা পৃথিবীতে ঈশ্বরের বাক্য প্রচার করিব। আর এই নিমিত্ত আর এই নিমিত্ত যা কিছু প্রয়োজন, যা কিছু প্রয়োজন, মহান পিতা মহান পিতা মথি 6:33 অনুসারে মতি 6:33 অনুসারে আমাদের এই প্রিয়জিতে যিশু নামে যোগাইবেন। আমাদের এই প্রিয়জিতে যিশু নামে যোগাইবেন। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। Amen. Amen. Hallelujah. Hallelujah. Amen. Hallelujah. 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 Amen. Hallelujah. Hallelujah. ধন্য যিশু। আমেন। আমি একটু সাক্ষ্য দেই, তারপরে আপনারা সকলেই সাক্ষ্য দেন। প্রভুজি কি মহান, আমি শুধু অবাক হয়ে যাই। কি করছেন? গতকালকে আমি সাঁতার কেটে ওঠার পরে একজন অর্থোডক্স খ্রিস্টিয়ান, 93 বৎসর বয়স, তিনি ওয়াকার দিয়ে হাঁটেন। তার সঙ্গে কথা বলতে বলতে তিনি প্রভুকে গ্রহণ করলেন। অর্থোডক্স সাধারণ, আপনাদের হয়তো আইডিয়া আছে কত দূর আমি জানি না, অর্থোডক্স খ্রিস্টিয়ানিটি, তারা সাধারণত এগুলো বিশ্বাস করতে চায় না, কিন্তু প্রভু কাজ করলেন। ধন্য যিশু। মানে যে কোনো জায়গায় পাচ্ছি, হঠাৎ করে কেমন আছেন, ভালো, কথা কথা বলতে বলতে গ্রহণ করে ফেলল। তারপরে অবাক হয়ে গেলাম, এখানে আর একটা বিরাট গ্রুপ আছেন যারা নাকি পাস্টরশিপের পরীক্ষা নেন, ইন্টারভিউ নেন, মানে ক্লাস করান, সবকিছু, বাইবেল স্কুল, এভরিথিং আছে। তার প্রেসিডেন্ট ফোন করেছেন। তিনি অবাক হয়ে গেছেন সাক্ষ্য শুনে, বলছেন আমার স্ত্রীর জন্য, আমার জন্য প্রার্থনা করো। তার চার্চে হয়তো যেতেও বলছেন, ঠিকানা আমি জানি তার ঠিকানা। চিন্তা করতে পারেন, তিনিও 10 সেকেন্ডে প্রার্থনা করলেন। প্রেসিডেন্ট নাম্বার 1 অফ ECA, যেখানে পাস্টর মরিন পর্যন্ত সেইখান থেকে, মানে তার সেই মানে গ্রুপের সদস্য, রেভারেন্ড পল সেখানের সদস্য, এবং তারা আমাকেও সদস্য করছে, এবং হয়তো জানি না, ঈশ্বরের ইচ্ছা যে বোর্ডেও চলে যেতে হতে পারে। চিন্তা করতে পারেন, আমি অবাক হয়ে গেলাম যে প্রেসিডেন্ট অফ এত বড় একটা অর্গানাইজেশন, হি পার্সোনালি ফোন মি, এবং তার জন্য প্রার্থনা করলাম, অনেকক্ষণ কথা বললাম।
তিনি ধৈর্য ধরে শুনলেন এবং প্রভুর গৌরব করি, প্রভু এইরকম বড় বড় মানুষকেও রক্ষা করছেন। আপনার জীবনেও হয়তো এইরকমই হবে। দেখবেন যে কোন দিন কোন মিনিস্টার আপনাকে ফোন করে বসছে। আমেন, আমেন। বিশ্বাস করেন? আমেন আমেন, আমেন আমেন, 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 বিশ্বাস করি। আমেন, স্ত্রী আমেন। আপনাকে ফোন করে বলছে যে আমেন, ভাই যিশুর কথা বলো, আমার জন্য প্রার্থনা করো। আমেন, আমেন, আমেন। প্রভুর গৌরব করি যে প্রভু কিভাবে কাজ করছেন। ধন্য যিশু। যাই হোক, এখন সেবাস্টিন তুমি নাও। হ্যাঁ, আজকে সাক্ষ্যের দিন। আমরা অলরেডি পাস্টরের থেকে সাক্ষ্য একটা শুনেছি। আরো যারা সাক্ষ্য দিতে চান আপনারা হাত তুলবেন, যাতে আমরা পর্যায়ক্রমে সকলকে সুযোগ দিতে পারি। এবং সাক্ষ্যের মাধ্যমে আমরা জানি যে প্রভু যিশু তিনি গৌরবান্বিত হন আর শয়তান লজ্জিত হয়, পরাজিত শয়তান। আর আমরা তাকেই লজ্জা দিয়ে থাকি, শয়তানকে। আর প্রভু যিশু গৌরবান্বিত, তাই যিশুকে আমরা সবাই ভালোবাসি, গৌরব দিতে চাই। আসুন আমরা সাক্ষ্যের মাধ্যমে প্রভুকে গৌরবান্বিত করি। মানে জলি কর্মকার হাত তুলেছেন, আপনার সুযোগ সাক্ষ্য দেওয়ার জন্য। জয় যিশু, স্যারকে জয় যিশু। প্রভুকে অসংখ্য কোটি কোটি ধন্যবাদ। স্যার প্রার্থনা করে দিয়েছিলেন। আমার স্বামী কালকে আমাকে হঠাৎ ফোন করে ডাকে যে আমার ছেলের সাথে আর আমার সাথে দেখা করবে। আজ 10 মাস পর আমাদের সাথে দেখা করলো। প্রভুকে তাই অসংখ্য কোটি কোটি ধন্যবাদ। হালেলুইয়া, ধন্য যিশু। স্যারের প্রার্থনা করাতে আমার স্বামী আজকে আমার সাথে 10 মাস পর দেখা করলো। স্যারকেও আমেন। অসংখ্য কোটি ধন্যবাদ। হালেলুয়া। মেন জয় যিশু, আমাদের ঈশ্বর যিনি। আমেন, আমেন, জয় যিশু। হ্যাঁ, জন দাদা, আপনার সুযোগ সাক্ষ্য দেওয়ার জন্য। জয় যিশু। জয় আজকে প্রভু একটা গ্রামে নিয়ে গিয়েছিল বেশ দূরে, আর সেখানে ছেলে মেয়েরা ছোট ছোট অনেকেই ছিল, প্রায় 20 জনের মতো। কিন্তু বেশ কয়েকজন বড় ছিল, 10-12 জন। সকলের কাছে সুসমাচার প্রভু দিতে সাহায্য করেছেন এবং 10-12 জন যিশুকে 10 সেকেন্ডের প্রার্থনার মধ্য দিয়ে গ্রহণ করেছে এবং শেষে আমেন। 3 জন রুগী, তারা হার্টের 3 জনেই হার্টের, এবং তারপরে ব্যথা এরকম অসুস্থতা ছিল, তারা প্রার্থনা চেয়েছে, তাই প্রার্থনা করা হলো এবং ঈশ্বর, আমি বিশ্বাস করি, তাদেরকে সুস্থ করেছেন। এই জন্য ধন্যবাদ করি। এবং ওই গ্রামে আবার তারা বলছে আসবেন, এবং আরো 2টা গ্রাম আছে, 2-3টে আরো আছে পাশাপাশি। তাই প্রভু আশ্চর্য কাজ করবেন এই বিশ্বাস করি, এবং আপনারা প্রার্থনা করবেন যেন সেই অঞ্চলে আশ্চর্য কাজ হয় এবং প্রভুকে যেন অনেকেই গ্রহণ করতে পারে। আমেন। ধন্যবাদ। আমেন, ধন্য যিশু। রাধারানী মান্না বোন, আপনার সুযোগ সাক্ষ্য দেওয়ার জন্য। হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, হালেলুয়া। পবিত্র পবিত্র মঙ্গলময় জীবন্ত ঈশ্বর প্রভু যিশু, তোমার মহানামে ধন্যবাদ করছি, প্রশংসা করি। আমি কয়েকদিন আগে এই পাইলসের জন্য ভীষণ কষ্ট পেয়েছিলাম, যন্ত্রণা, জ্বালা আর নিজমিশানি, খুব কষ্ট হয়েছিল। আমি আঙ্কেলের কাছে প্রার্থনা চেয়েছিলাম। তো আমি আগের তুলনায় আমি অনেক সুস্থ আছি, ভালো আছি। প্রভু আমাকে সুন্দরভাবে সুস্থ রেখেছে, যেহেতু আমরা প্রভুর আদরের সন্তান। আমাদেরকে তিনি তার কন্যা সন্তান হিসেবে বেছে নিয়েছে, জগৎ থেকে আলাদা করে আমিনদান করতে সাহায্য করেছে। তাই মহানামে ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি। এই প্রভু যিশু, তোমার মহানামে ধন্যবাদ, প্রশংসা, গৌরব। এই বিনতি প্রার্থনা যিশু নামে চাই, আমেন। আমেন, আমেন। আমেন। সমস্ত গৌরব আমাদের প্রভু যিশুর এবং আমাদের পিতা ঈশ্বরের। এবারে সুযোগ আভা বারোই আপনার, কিন্তু আরো যারা সাক্ষ্য দিতে চান আপনারা হাত তুলবেন যাতে সুযোগ নিতে পারেন। সেবাস্টিন, পাস্টর রাহুল মন্ডল জয়েন করছেন, আমি জানি না কে, সুতরাং তাকে একটু কথা বলতে সুযোগ দিও। ঠিক আছে, আভা বারোই। প্রভুকে ধন্যবাদ দেই সুন্দর সময়ের জন্য।
আমি আজকে বাইরে ছিলাম এবং একজন পাস্টরের নাম্বার নিয়ে আসছি যেন পরবর্তীতে সেই চার্চে গিয়ে আমি এই পার্লামেন্ট অফ গডের কথা বলতে পারি। আর বাইরে ছিলাম, এসে কিছু কাজ থাকে ওগুলি করতে করতে দেখলাম টাইম নাই, কিন্তু আমি বলতেছিলাম প্রভু আমি যেন প্রথম থেকেই ঢুকতে পারি। তো 10 মিনিট ছিল, এর মধ্যে আমি গোসল সেরে যখন আসলাম দেখলাম যে দাদা বলতেছে যে পাসওয়ার্ড চাচ্ছে, এরকম একটা বিষয়, তখনও শুরু হয়নি। এজন্য আমি এরকম বলতেছিলাম প্রভু সময়টা তুমি ধরে রাখো, এরকম একটা কথা আমি বলতেছিলাম। তো যাই হোক, আমি শুরু থেকেই যোগ দিতে পারছি, এর জন্য ঈশ্বরকে ধন্যবাদ। আর ওই সময়ের মধ্যে একজন ডিরেক্টর আমাকে ফোন করলেন, তার পায়ে সমস্যা, যেন তার জন্য প্রার্থনা করি। দাদা একটু আগে বললেন, পাস্টার দাদা, যে এমন এমন লোক হয়তো আপনার কাছে প্রার্থনা সাহায্য চাবে। আমি প্রভুকে ধন্যবাদ দেই, আমাকে তিনি প্রার্থনার জন্য বলছেন। এবং আসলে আমি যখন চিন্তা করি যে আমাকে প্রার্থনা মানে সে ফোন করতে পারে না, সে যে পর্যায়ে আছে, কিন্তু প্রভুর গৌরব করি যে প্রভু ব্যবহার করতেছেন। এভাবে যেন প্রভু ব্যবহার আরো আরো প্রভুতে যেন থেকে এগিয়ে যেতে পারি। আমেন। আমেন। ধন্যবাদ যিশু। আরো যারা সাক্ষ্য দিতে চান, পাস্টার রাহুল মন্ডলকে এখানে দেখা যাচ্ছে না আর কি, কিন্তু যারা আরো সাক্ষ্য দিতে চান আপনারা হাত তুলে বা মাইক আনমিউট জয় যিশু। নিতে পারেন। আকাশ সরকার। জয় যিশু, আমি আকাশ সরকার বলছি। যেহোশু 1:9 পদে লেখা আছে, তুমি যে কোনো স্থানে যাও সে স্থানে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সহবর্তী। আমিন। আঙ্কেল একদিন বলেছিলেন যে এই জুমের জন্য যারা চোখের জলে প্রার্থনা করবেন সে আশীর্বাদের মধ্যে ঢুকে যাবে। তো আমি জুমের জন্য প্রার্থনা করি, তার পর থেকেই মানে আমি এটা রিয়েলাইজ করি যে ঈশ্বর আমার সঙ্গে আছে, ঈশ্বর আমার সহবর্তী আছে। যখন আমি প্রার্থনা করতে বসি তখনও ঈশ্বর আমার সঙ্গেই আছেন। তো এরকম একটা আমার মধ্যে একটা ফিলিং বা আমি দেখতে পাই। তো গতকালকে একটা বাড়ির মধ্যে আমি যাই, তারা জানে আমি যিশুর লোক। হ্যাঁ, তো সেখানে কিছু দুটো পুরুষ, 6জন মহিলা সব বসেছিল, ওখানে একটা বাচ্চা ভয় পাচ্ছিল। তোরা হঠাৎ আমাকে বলল যে আহ তুমি তো যিশুর প্রার্থনা করো, তাহলে এর জন্য প্রার্থনা করো না। আমি বললাম ঠিক আছে, আমি সকলের জন্যই প্রার্থনা করছি। ওখানে কারো মাথা ব্যথা করছিল, কারো জ্বর হয়েছিল, কেউ স্পন্ডালাইসিস ছিল। তো আমি সেখানে আমি প্রভুর একটা গান গেয়ে আমি প্রার্থনা শুরু করে দিই। তো সেই মুহূর্তে যারা কেউ জ্বর ছিল তার সুস্থ হয়, কেউ মাথা যন্ত্রণা করছিল সুস্থ হয়, কারো স্পন্ডালাইসিস কেউ সুস্থ হয়ে যায়, এবং তারা ঈশ্বরের উপস্থিতিকে বুঝতে পারে। এবং অনেকে ঘেমে গেছে, কেউ মানে বসেছিল মানে হেলে গেছে, এরকম একটা বিষয় হয়েছে। তো সকলেই সুস্থ হয়েছে। তারপরে আমাকে বললো যে সত্যি মানে তোমাদের যিশু জীবন্ত ঈশ্বর, তুমি যিশুর প্রার্থনা করো। আমরা যখন পুজো টুজো করেছি এরকম আমরা কোনোদিন বুঝতে পারিনি। অনেকেই ঈশ্বরের প্রশংসা করছে এবং 7 জন প্রভুকে 10 সেকেন্ডে প্রার্থনা করে গ্রহণ করেছে। এই জন্য ঈশ্বর আমেন। 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 হালেলুয়া। প্রভু প্রত্যেককে ব্যবহার করুন। ধন্য যিশু। পিতা ঈশ্বরের গৌরব করি। আরো যারা সাক্ষ্য দিতে চান সুযোগ নিতে পারেন, আনমিউট করবেন এবং সাক্ষ্য দিবেন। হাত তুললে আরো বেশি ভালো হয়, যাতে নাম ঘোষণা করে দিতে পারি। ধন্য যিশু, হালেলুয়া। আমি কল্যাণী মণ্ডল বলছি। তো প্রভুর অসংখ্য ধন্যবাদ করি। তো সত্যি প্রভু আমাদেরকে কত মহান, আমাদেরকে কত সুস্থ সুন্দর রেখেছেন। তো আমি ওই যে প্রতিবন্ধী স্কুলটায় যে হেমানি দিদিভাইকে বইটা দেবো বলেছিলাম, বাইবেল বই, যখন বইটা দিতে যাই তো ওই দিদিভাইকে ওখানে ঢোকার আগে গেট আছে, গেটে একজন থাকে। তো আমি ওখানে গেছি, বলছি কি করবে, আমি বলছি আমি ওখানে হিমানি দিদির সঙ্গে দেখা করব। তো প্রভুর কি মহিমা দেখো, যে হিমানি দিদি ভাইও ওই গেটের কাছে আসছে। বলছি দেখো দিদি ভাই, আমার কিন্তু এখানে আসার কথাই নয়, প্রভু যিশুই কিন্তু দেখো তোমার সঙ্গে দেখা করাবে বলে আমি ওই গেটের কাছে আসছি। প্রভু যিশুকে বলি অসংখ্য ধন্যবাদ করি। তো আমি ভেতরে ঢুকলাম, তো ওই প্রতিবন্ধী ছেলেগুলো, তাদের কি আনন্দ, সবাই বলছে তুমি সেই যিশুর লোক না, তুমি যিশুর কথা বলবে, তুমি আসবে, আর তোমার সেই কেকটা না খুবই সুন্দর ছিল। আমি বলি ওটা প্রভু যিশুর জিনিস না, খুবই সুন্দর সুস্বাদু হয়তো। তো প্রভুকে অসংখ্য ধন্যবাদ করি। তো সেখানে তো প্রভুর কথা বলতে পেরেছি। আর একজন দিদিভাইয়ের নাম্বার তো নেবে বলে গিয়েছিলাম, দিদিভাই বাড়িতে নেই, ওখানে তো আমি আবার যাব। তো প্রভু যিশু খুবই সুন্দর, ওরা বলছে যে তোমরা আবার আসবে, আবার এসে যখন তখন এরকম প্রার্থনা করো,
খুবই ভালো লাগে প্রভু যিশুর এই কথাগুলো শুনতে, গান শুনতে। তো আমার খুবই ভালো লেগেছে। তো এইভাবে আমি যেন যেতে পারি, সবার কাছে ঈশ্বরের বাক্য দিতে পারি, আর ওরা সবাই ঈশ্বরের গৌরব করতে পারে, সুস্থ হয়ে সুন্দর হয়ে থাকতে পারে, সেই আশীষ করি। ধন্য যিশু, সবাইকে মানে জয় যিশু। প্রভু যিশু, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ করি। ধন্য যিশু, যিশু নামে চাই, আমিন। আমেন। অবশ্যই আমিন। পারবে, সমস্ত জায়গায় ঈশ্বর তোমাদেরকে ব্যবহার করবে। আমেন হালেলুয়া তাই সকলে আমিন। এই জুমের আমেন যারা আছে আমেন প্রত্যেককে আমিন। আমিন। হাত হিসাবে ব্যবহার করবেন। প্রভু যিশু ডান পাশে বসে আছেন। প্রভু যিশু সকলের অন্তরে আপনাদের এবং আপনাদেরকে নিয়ে তিনি বিজয় যাত্রা শুরু করে দিয়েছেন। তার আমেন। আগমনের ধ্বনি এই পার্লামেন্ট অফ গড থেকে শুরু হয়ে যাবে সারা ইন্ডিয়া, বাংলাদেশ, সারা পৃথিবীতে। ধন্য যিশু। আমেন। আমেন। ঝর্ণা শোনা যাচ্ছে? ঝর্ণা মণ্ডল, আপনি সাক্ষ্য দিতে চাইলে আপনাকে সুযোগ দিতে চাই। আপনি আনমিউট করে রেখেছেন। ঝর্ণা মণ্ডল। সকলকে মহান ঈশ্বরকে ধন্যবাদ। শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানুষকে ধন্যবাদ করি। আঙ্কেল প্রার্থনা করে দিল, সে কাশি, গলা ব্যথা ট্যাথা করে, সেগুলো সব ভালো হয়েছে। ঈশ্বরকে ধন্যবাদ করি, প্রভু যিশুকে ধন্যবাদ করি, সেটা ভালো হয়েছে। এবং আমার যে সুগার, প্রেশার, হার্টের নার্ভের এগা যে আছে, এগা যেন ঈশ্বর সবচেয়ে ভালো করে দেয়, আমি আরো সাক্ষ্য দিতে পারবো। সাক্ষ্য দেবো, আমি যেন জুমের মাধ্যমে ঢুকতে পারি, রইতে পারি, এটা যেন আমি প্রার্থনা করে দেবো। আমি তো সব নেট ভালো খুলতে হয়ে যাবে, চিন্তা বলতে করবে না। পারিনি, আমি মানে বলতে পারিনি, আমি এই জন্য নেট খুলে এই কথাটা বলছি। আমি তো একা বলতে পারিনি। সকলকে জয় যিশু, মহান ঈশ্বর ধন্যবাদ করি, প্রভু যিশুকে লক্ষ লক্ষ কোটি কোটি ধন্যবাদ করি, আঙ্কেলকে ধন্যবাদ করি। আমি যেন এটা পারি, এইসব করতে পারি, আমি না হাত তুলতে পারি, কি নেট খুলতে পারি, সাক্ষ্য দিতে পারি। ভালো আমেন। আছি, আরো যেন ভালো থাকি, আমি যেন আরো ভালো সাক্ষ্য দিতে পারি। পরীক্ষা করতে যাব, রক্ত সুগার দেখতে যাব, সুগার যেন নরমাল হয়ে যায়। আমেন, তাই হবে। আমি আমি পূর্ণজানা বলছি, একটা সাক্ষ্য দেব। হ্যাঁ বলুন। জয় যিশু, গড ব্লেস ইউ। আমি সাক্ষ্য দিচ্ছি বলতে, তো কয়েকটা দিন আগে আঙ্কেলের কাছে একটা প্রার্থনা শুনেছিলাম, একজন হাঁটুর জন্য প্রার্থনা করেছিল, কিন্তু আমার বাম হাতটা কয়েকটা দিন আগে উঠছিল না ঠিক মতো। অনেক দিন থেকেই হচ্ছে, কিন্তু আঙ্কেল ওই প্রার্থনাটা করেছিল ও দিদি ভাইয়ের জন্য, আমিও সেই বিশ্বাসে প্রার্থনা নিয়েছিলাম। তো আমারও কিন্তু হাতটা এখন সুন্দরভাবে হয়ে গেছে। তো সেই প্রভু আমেন। যিশু, ঈশ্বরকে ধন্যবাদ। ধন্য যিশু। রুবি ঘোষ হাত তুলেছেন, আপনার সাক্ষ্য থাকলে আপনার সুযোগ, প্রভুকে গৌরব জয় যিশু আঙ্কেল। আমি 6 মাসের মধ্যে 2টো অপারেশন হয়েছি, আর প্রভুর দয়ায় আমি এখন সুস্থ আছি, ভালো আছি। আগামী দিনও আমি সুস্থ থাকবো প্রভুর দয়ায়, সেই বিশ্বাস প্রার্থনা নিয়েই আছি। প্রভুকে কোটি কোটি ধন্যবাদ। এই প্রার্থনা প্রভু যিশু নামে। আমেন। 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 পারমিতা দাস, আপনার সুযোগ। জয় যিশু আঙ্কেল, আপনি একদিন প্রার্থনা করেছিলেন যে যার যেটা রোগ আছে মন প্রাণ দিয়ে প্রার্থনা করো, ঈশ্বর সুস্থ করবে। আর সেদিন আমার অনেক শ্বাসকষ্ট হচ্ছিল, তো আমি প্রভুকে ঈশ্বরকে বিশ্বাস দিয়ে প্রার্থনা করেছেন সেই টাইমে, আর আমার সেই সময় শ্বাসকষ্ট কমে গেছে। তাই জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ। আর বিশেষ ধন্যবাদ দিয়ে দাদু কদিন আগে অপারেশন হয়েছে এবং সে সুস্থ ভালোভাবে বাড়ি ফিরেছে, এখন ভালো আছে অনেকটা। তাই জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ। আমেন। 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 ধন্য যিশু। আরো যারা সাক্ষ্য দিতে চান, আনমিউট করে বা হাত তুলে আপনারা শুরু করতে পারবেন। আমি একটা দেবো। সবার জন্য। হ্যাঁ, মিতা রয়। হ্যাঁ, জয় যিশু, ধন্য যিশু, পিতা পুত্র পবিত্র আত্মার ধন্যবাদ হোক, সকলকে জয় যিশু। আমি আঙ্কেলের কাছে প্রার্থনা নিয়েছিলাম আগের সপ্তাহে শুক্রবারে। তা আমার কাঁপুনি দিয়ে জ্বর হচ্ছিল, আমি শুয়েছিলাম, আমার খুব কষ্ট হচ্ছিল। তো আমি প্রার্থনা নেওয়ার সঙ্গে সঙ্গে আমার কাঁপুনি ভালো হয়ে গেল এবং জ্বরও ভালো হয়ে গেল। তারপরে সামান্য আমার গলায় ব্যথা, দাঁতের ব্যথা ছিল, মুখটা ফুলেছিল, চোখের মধ্যে ঠান্ডা লেগেছিল, সর্দি কাশি ছিল। আমার একদম ক্লিয়ার হয়ে গেছে, আর কোনো কিছু নেই। মহান ঈশ্বর আমাকে সব ধার্যে আশীর্বাদ করেছে, ভালো করেছে, এর জন্য ধন্যবাদ। আর আমাকে বিভিন্ন কাজে ব্যবহার করছেন ঈশ্বর, বিভিন্ন জন প্রার্থনা নিচ্ছে, সুসমাচার প্রচার করছি, বাড়িতে প্রার্থনা করতে যাচ্ছি। ঈশ্বর যেন আমাকে সদা সর্বদা
আমাদের কয়েকজনা যায়, সকলকে আশীর্বাদ করে, আর সকলকে তিনি আমাদেরকে কাজে ব্যবহার করেন, যেন আমরা যেন সদা সর্বদা সুস্থ থাকি। এই যিশু 1-9 বচন ভেঙে দাবি করে প্রার্থনা করি। আর যেসায়া 41-10 যখন করি আর প্রভু তেল প্রার্থনা করে লাগিয়ে যায়, প্রভু বিশাল ভাবে আমাদেরকে আশীর্বাদ করছে এবং তার কাজে প্রার্থনা আর মানে ডাকছেন এবং কাজ করার জন্য ঈশ্বর প্রচুর রূপে ব্যবহার করছে। তাই প্রভুকে ধন্যবাদ, কারণ নিজেরা আমরা কিচ্ছু করতে পারি না। প্রভু যতক্ষণ না চায়, প্রভু যতক্ষণ না আমাদের ব্যবহার করেন, আমরা ব্যবহৃত হতে পারি না। তাই প্রভুকে ধন্যবাদ, আঙ্কেলকে ধন্যবাদ, আর সকলকে জয় যিশু। নমস্কার। কিন্তু তোমার কাছে কি মানে মানে অ্যানয়েন্টিং অয়েল আছে? তুমি কি ছিলে প্রথমেই? হ্যাঁ, আমাদের যে চার্চের সঙ্গে যুক্ত আছি সেই মানে আমাদের পাস্টারে আছে, তেল আছে, অভিষিক্ত তেল আছে। হ্যালো, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, শেফালি সিনহা, আপনার সুযোগ। আশীর্বাদ আমাদের জন্য প্রার্থনা করবেন যেন ঈশ্বরের কাজে আরো ভালোভাবে করতে পারি। এখানে এই অবিশ্বাসের কথা বলছো তো, এই জন্যই জিজ্ঞেস করলাম আরো। অবিশ্বাসে কারণ বলি বলছো যে অবিশ্বাসের কথা, প্রার্থনা করবে ঈশ্বর যেন ব্যবহার। আমি এখানে কতবার বলেছি, একটু আগেও বলেছি, প্রভু প্রত্যেককে প্রভু যিশুর ডান হাত হিসেবে ব্যবহার করবে, তারপরে আবার প্রভু যেন ব্যবহার করে। অবিশ্বাসের প্রার্থনার কোনোদিন উত্তর হয় না। অবিশ্বাস অবিশ্বাসের প্রার্থনার উত্তর হয় না। প্রভুর কাছে ক্ষমা চাও, প্রভুকে বলো, এবং যেটা বলেছি সেখানে আমেন বলতে হয়। প্রভুর কাছে উনি হলো সরি বলেছেন, বিশ্বাস করি প্রভু ক্ষমা করেছেন। অবশ্যই প্রভু ক্ষমা করেন। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, শেফালি সিনহা, আপনি হাত তুলেছিলেন, আপনার সুযোগ। ধন্য যিশু, হালেলুয়া। তো আমার তো মানে আগের সপ্তাহে মাথার মানে ডান ধার চেপে খুব মানে যন্ত্রণা, ধক ধক এরকমই মানে করছিল। তো দুদিন ধরে ওরকমই স্নান করার পরেই ওরকমই হচ্ছিল। তো আমি প্রথমে বুঝতে পারি না যে কি থেকে হচ্ছে। তো তারপরে দ্বিতীয় দিনের দিন তারপরে দেখি কানের ডান সাইড দিয়ে কানটা মানে কট কট টাইপের হালকা হালকা করছে। তখনই আমার আত্মাতে এলো যে মনে হয় আমার ঠান্ডা থেকেই হচ্ছে। তো পিতার কাছে চাইলাম, তো বললাম যে যিশু নামে এই আমার ঠান্ডা লাগা, যে মাথার যে যন্ত্রণা হচ্ছে, এক্ষুনি এই মুহূর্তেই চলে যাক। তো আবার আমি এই জুমে বুঝছিলাম, তো সন্ধ্যাতে মানে জুমের শুনতে শুনতে তারপরে মনে আতাতে এলো যে আমি একটু চা খাই। তো চা খাওয়ার পরে এই বাক্য শুনতে শুনতেই তো আমার সেই যন্ত্রণা চলে গিয়েছে। তো আবার বাম হাতে দেখি, বাম হাতে শোয়ার পরে সকালবেলা তো মানে বাম হাতটা মানে ভার হয়ে যেত, যেন ফুলা ফুলা খুব ব্যথা করতো। তো সেটা থেকেও আমি পিতার কাছে চাইলাম, আর দোনো যিশু হালেলুয়া এরকম বললাম। তো হাত বুলাতে বুলাতে সে ব্যথাটাও আমার চলে গেছে। আমেন। তো তো আবার আমার মানে পেটের মধ্যে একটা ফুসকুড়ি অনেক দিন থেকে হয়েছিল। তো সেটাকে আমি বারবার ছড়িয়ে দিতাম। তো একদিন এই বাক্য শুনে তো মানে ছড়তিছি। তারপরে তো পিতার কাছে আমি চাইলাম যে পিতা আমার যেন এই মানে ফুসকুড়িটা যেন আজ থেকে যেন না আমি আর দেখতে পাই। তো দেখি সেই এটাও আমার চলে গেছে, আর কোনো কিছু নেই, মিলিয়ে গেছে। তো আমার মেয়েরও ওরকমই মানে জ্বর হয়েছিল, সেও খুব কষ্ট পেয়েছিল। তো পিতার এই আঙ্কেলের এই 10 সেকেন্ডের প্রার্থনা শুনতে ও বললো আমার ঘাম দিয়ে তো জ্বর আমার কাটান হয়ে গেছে। তো ও সুস্থ আছে। তো ঈশ্বর তো কত মহান, তো কার্য করে দেখালো। তো ধন্য যিশু, হালেলুয়া। তো আঙ্কেলের কাছে তো চাই, আমার মেয়ে, ছোট মেয়ে, তো 10 তারিখে মাধ্যমিক পরীক্ষা। তো ঈশ্বরের কাছে আঙ্কেলের কাছে চাই একটু প্রার্থনা ওর জন্য। তো যিশু নামে চাই, আমেন। ওই মেয়ের নাম কি? মেয়ে আছে পাশে? হ্যাঁ, মেয়ে প্রতিদিন এখানেই পড়তে বসে, এখানে তোমার 10 সেকেন্ডের প্রার্থনা সবই ও শুনে, যখনই প্রার্থনা হয় তখনই ও শুনে, তারপরে ও নিজের পড়াশোনা করে। এখানেই আমার পাশেই বসে আছে। আঙ্কেল,
এই হুম এই জুমে প্রায় 10 থেকে 20 জন মেয়ে যারা পরীক্ষা দেবে, আমি চেয়েছিলাম যে সবার জন্য হয়তো এখানে সবাই পরিবারের অনেকে আছে যারা পরীক্ষা দেবে আমাদের জুমে ঢোকে, আমাকে পার্সোনালি বলেছিল, সেজন্য আমি চেয়েছিলাম যে হয়তো পরীক্ষার আগে সবাইকে বলবো। সেজন্য আপনি যখন করছেন, জুমে যত ভাই বোন আছে 12 ক্লাসেও পরীক্ষা দেবে এবং 10 ক্লাসেও দেবে, সেজন্য একটু প্রার্থনা করে দেন সবার জন্য। হ্যাঁ, নিশ্চয়ই। থ্যাংক ইউ। যারা পরীক্ষা দেবে তাদের একটা কথা বলি, যখন প্রশ্নপত্র পাবে, যেটা আমি করতাম, প্রশ্ন পেয়ে আগেই দেখতাম না, প্রশ্নটা পেয়েই বলতাম, প্রভু উত্তর তুমি দাও, আমি তোমার উপরে নির্ভর করলাম, আমি পারবো না কিন্তু তুমি পারো, ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন বলে লিখবে। প্রত্যেকের রেজাল্ট ভালো হবে, প্রত্যেকের রেজাল্ট আমেন ভালো হবে। আমেন আমেন আমেন। প্রভু দয়াময়, সকলে আমেন বলো যারা পরীক্ষা দেবে, যে কোনো ক্লাসে। আমেন বল। আমি আমেন প্রার্থনা আমেন করছি, আমেন। প্রার্থনার পরে আমেন বলবে। প্রভু দয়াময়, যিশু নামে তোমার সন্তান, তুমি বলেছ তারা হেড হবে, টেইল হবে না। যিশু নামে তাদের যিশু নামে চাই, আমেন। রেজাল্ট তোমার গৌরবার্থে হবে এবং তারা তোমার পক্ষে থাকবে, তোমাকে চিনবে এবং তোমার গৌরব করবে। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন বলো যারা পরীক্ষা আমেন দেবে। Amen, 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 আমেন amen, আমেন আমেন আমেন, প্রেজ গড, আমেন। amen. এবার সুযোগ ঝুনু ক্ষেত্রপাল আইডিতে যিনি আছেন আপনার। ধন্য যিশু, সকলকে জয় যিশু। আমার সাক্ষীটা পুরনো হলেও কিন্তু ঈশ্বরের কিছুক্ষণ আগে এক সন্তান পূর্ণ দাদা ভাই তিনি সাক্ষী দিলেন যে অপরের প্রার্থনার সঙ্গে যদি বিশ্বাসপূর্বক কেউ গ্রহণ করে এবং আমেন দেয় হৃদয় থেকে, তারও ব্যথা যন্ত্রণা গায়েব হয়। তা আমার গলার ব্যথার প্রবলেমটা খুবই ছিল, তো এমন দাঁতের ব্যথার যন্ত্রণা এবং গলার ব্যথার জন্য স্যার অন্যজনকে প্রার্থনা করছিল, আর আমি মনে মনে বলছিলাম, প্রভু আমি এখানে আমেন দেবো, আমিও সুস্থ হব। তো আমি সুস্থ হয়েছিলাম। আর আমার আর একটা প্রবলেম ছিল, যেটা হচ্ছে গলা থেকে শুধু ওই সেলেসা বেরোতো। তো বললাম, প্রভু এই ব্যথা গেল, এ কেন যায় না, একেও তুমি নষ্ট করো। এখন ওই সেলেসাটাও বন্ধ হয়ে গেছে। তো আমেন ঈশ্বরকে ধন্যবাদ আর সকলকে জয় যিশু। আমেন আমেন। আমেন। ধন্য যিশু। মাধবী মন্ডল আইডিতে যিনি আছেন আপনার সুযোগ। আমেন। জয় যিশু, ঈশ্বরের গৌরব করি, প্রশংসা করি যে আমি মাধবী মন্ডল। আমি গত সপ্তাহে আমার বাড়ির পাশে একটা মেয়ে, সে আসলে পায়ে যন্ত্রণার জন্য ছটফট করতেছিল। সে দেখে আমি প্রার্থনা করি এবং জুমে বসি, ও দৌড়ে চলে এসেছে আমার কাছে যে বড় মা আমার জন্য একটু প্রার্থনা করে দাও, আমার পায়ে খুব যন্ত্রণা করতেছে, আমি সহ্য করতে পারতেছি না, কাঁদতে কাঁদতে। আসলে আমি বিশ্বাসের সহিত সেই সময় তারে ধরে সেই প্রার্থনা করেছি ঈশ্বরের বাক্য দিয়ে, যে তোমার কত সকল দ্বারা আমার আরোগ্য হয়। এবং সেই যোহন তৃতীয় যোহন তার 2 পদ, এই পদগুলো ধরে ধরে প্রার্থনা করেছি, তখনই তার সেই পায়ে যন্ত্রণা সেরে গেছে। এবং গতকালকে আমার বোনের বাসায় গেছি যশোরে, সে বোনের বাসায় তার ছেলে সেই সকাল থেকে বমি করতেছে, ওষুধ খাওয়াচ্ছে, সারতেছে না। তখন আমি তাকে কাছে ডেকে এনে বলতেছি, আর পর থেকে আর বমি হবে না, আসো আমি তোমার জন্য একটু প্রার্থনা করি। তখন তারে ধরে এরকম প্রার্থনা করলাম, তারপর থেকে রাত পর্যন্ত, কালকে রাত্রে আমি ওখানে ছিলাম, আর বমি হয়নি। এই দেখে ওর মা আরো সেই বুকে যে সমস্যা আছে, ওরকম মাংস উঁচু হয়ে উঠেছে, ওই জায়গায় জ্বালা যন্ত্রণা করে এবং সে হাতও নাড়াতে পারে না। তার থেকে সেই জুমে আমি ঢুকলাম, আবার ওর মাও প্রার্থনা ছিল, কিন্তু প্রার্থনার পরে সেই সাথে সাথে কমে গেছে, এখনো আছে কিন্তু কমে গেছে। ঈশ্বরের গৌরব দিই যে অনেক দিক থেকে যন্ত্রণা পাচ্ছে কিন্তু কমে গেছে। আমি আরো একটু সাক্ষ্য দিই যে আমি আমার হাঁটুর যন্ত্রণায় আমি 2 দিন উঠতে পারতেছিলাম না। আমি মনে মনে প্রতিজ্ঞা করছিলাম আমি কোনো ওষুধ খাবো না, কোনো ডাক্তারের কাছেও যাব না, আমি শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করব, ঈশ্বরে আমার সুস্থ করে দেবেন। তাই ঈশ্বরের গৌরব দিই
ঈশ্বরের প্রশংসা করি যে আমি সেই হাঁটুর ব্যথা থেকে আমি হাঁটুর ব্যথা আমার সেরে গেছে এবং আমি এখন সুস্থ। আমি পুরো হেঁটে চলে বেড়াচ্ছি, এজন্য ঈশ্বরের গৌরব করি, প্রশংসা করি এবং প্রার্থনা করবেন। আমার বোন আসলেও ওরা আমার আত্মীয় স্বজন, আমার পিতা মাতা ভাই বোন যারা আছে কেউ প্রভুকে জানে না এবং কেউ বিশ্বাসও করে না। আমি কালকে তাদের মাঝে যে আমি আসলেও সেই যিশুর বাক্য আমি প্রচার করেছি এবং এই জুমে তাদের সে যতক্ষণ জুম ছিল ততক্ষণ সমস্ত বাক্য তারা নীরবে বসে বসে শুনেছে। ঈশ্বর যেন তাদের মন পরিবর্তন করেন এবং তাদের মধ্য দিয়ে যেন ঈশ্বরের সেই গৌরব হয়। ধন্যবাদ ঈশ্বরকে। আমেন। মানে সেখানে তুমিও জুমে তাদের ঢোকাবে। তোমার আর্থিক অবস্থার উন্নতি হচ্ছে এবং আরো হবে। তুমি আমিন আমার কাছে প্রার্থনা চেয়েছিলে, আমি জানি তোমার আর্থিক অবস্থার উন্নতি আরো প্রচুর রূপে হবে। আমিন 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 আমেন আমেন আমিন। কনক হালদার হাত তুলেছিলেন, আপনার আমেন। যদি সাক্ষ্য থাকে। কনক হালদার। আলমগীর হাত তুলেছে। আচ্ছা, কনক হালদার তুলেছিল। আচ্ছা, আলমগীর হোসেন, আপনার সুযোগ। সকলকে ইমানুয়েল। অ্যাকচুয়ালি আপনারা জানেন আমার মা দীর্ঘদিন ধরে একটা মন্দশক্তির তাড়নায় অসুস্থ ছিলেন, মানসিকভাবে খুব অসুস্থ ছিলেন। কিন্তু প্রভু ধন্যবাদ হোক, আমি প্রায় প্রার্থনা করে চলে যাই মন্দশক্তি, কিন্তু বিগত কিছুদিন আগে, প্রায় এক সপ্তাহ আগে স্যার প্রার্থনা করেছিলাম আমার মায়ের জন্য, কিন্তু ওই মন্দশক্তিটা চলে যায় আবার আসে। আর এমনিতে মা গ্যাস্ট্রিকের প্রবলেমে ভুগছিলেন, কিন্তু মাঝে এমন অসুস্থ হয়ে গেছিল সারা রাত্রি ঘুমাতে পারেন একটা দিন। তখন আমি বাড়িতে ফাইনাল ডিসিশন হয় যে ডাক্তারের কাছে নিয়ে যাবে। তখন আমরা পুরো ফ্যামিলি গাড়ি একটা গাড়ি রেডি করেছি এবং আমিও পুরো ব্যাগ দু তিন দিনের জন্য আমার জামা কাপড় প্যাক করেছি, কেননা মাকে 2-3 দিনের জন্য হসপিটালে রাখতে হবে, এরকম হয় মাঝে মধ্যে আর কি। মায়েরও জামা কাপড় নিয়েছি। আর পাশের বোন থেকে আমার বোন মেজো বোনে এসছে, আর গাড়িও এসছে পুরো রেডি। কিন্তু মিরাকেল ভাবে আমি প্রার্থনা করছি যে প্রভু, আমি জানি যখন স্যার বা আমরা সবাই প্রার্থনা করছি মা সুস্থ হয়ে গেছে, শয়তান তুই কিছু করতে পারবি না, কিন্তু আমি যাব, মাকে নিয়ে যাব অনেককে হসপিটালে যে ঈশ্বরের বাক্য বলবো, আমি ছাড়বো না, আমার কিছু হবে না, এইরকম পুরো আমার একটা বিশ্বাস আছে। কিন্তু অ্যামেজিং ভাবে যখন পুরো রেডি আমরা মাকে গাড়িতে তুলতে যাব, তখন মা বলছে আমাকে একটু ভালো লাগছে, একটু আধা ঘন্টা ওয়েট কর। হঠাৎ পুরো বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়ি আমরা ক্যান্সেল করে দিলাম, বললাম পরে নিয়ে যাব। কিন্তু আধা ঘন্টা পর দেখছি তো মা পুরোপুরি সুস্থ হয়ে গেল, যে আজও আছে, ভালো কালো আছে, এখন পুরোপুরি মা সুস্থ। প্রভু ধন্যবাদ। জয় যিশু। আমেন। জয় যিশু। আমেন। ধন্য যিশু। বকুল হালদার বোন, আপনার সুযোগ সাক্ষ্য দেবেন। হালেলুয়া। উপস্থিত পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বরকে ধন্যবাদ দিই। সুন্দর সুযোগ পেয়েছি প্রভুর গৌরব করার জন্য, তাই প্রভুকে ধন্যবাদ। প্রভুকে ধন্যবাদ দিই, এই দিন পর্যন্ত প্রভু সে বাঁচিয়ে রেখেছে, তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই, তার গৌরব করি। আমি সাক্ষ্য দিই, আমার ভাইপো খুবই অসুস্থ হয়ে পড়েছিল, তো হাফিজ দাদার কাছে প্রার্থনা নিয়েছিলাম। আমার ভাইপো এখন সম্পূর্ণ সুস্থ আছে। আর কয়েকদিন আগে আমার সেই পাঁজরের ভিতরে কিভাবে লেগেছিল শোয়ার দরুন, আর খুব ব্যথা ছিল, 2 দিন ছিল এরকমই। আমি শুধু ঈশ্বরকে বলছি যে ঈশ্বর, সেই যিশায় 53:4 পদ, যে তুমি আমার ব্যথা সকল তুলে নিয়েছো। আঙ্কেল বলেছে ব্যথার দিকে আমরা তাকাবো না। তো আমার ব্যথা আছে, কিন্তু আমি ওদিকে আমি কোনো গ্রাহ্য করছি না। আমি শুধু ওই বাক্যটাই শুধু আমি মনে মনে বলছি যে তুমি আমার ব্যথা নিয়ে নিয়েছো, যিশু তুমি সুস্থ, আমি সুস্থ, আমার ব্যথা তুমি নিয়ে নিয়েছো, আমি এই ব্যথাকে আমি অ্যাকসেপ্ট করি না। আমি এরকমই বলছিলাম। তো আমার সেই ব্যথাটা কোথায় চলে গিয়েছে, এখন কিচ্ছু নেই, আমি সম্পূর্ণ সুস্থ। তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই। ঈশ্বরের বাক্যের প্রতি বিশ্বস্ত থাকলে, বাক্যকে ধরে প্রার্থনা করলে, বাক্যে ধরে রাখলে যে এইভাবে সুস্থ হওয়া যায়, এটা আমি এই জুম থেকেই শিখেছি, বাক্য দ্বারা কিভাবে প্রার্থনা করে সুস্থ হওয়া যায়। তো আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, তার গৌরব প্রশংসা করি, তার মহিমা করি। সর্বশক্তিমান ঈশ্বর মহান পিতা, তাকে ধন্যবাদ দিই যে তিনি মহান। আর আরেকটা ধন্যবাদ দিই যে আমাদের হাফিজুর দাদা, তিনি আমাদের খুব সুন্দর করে সেই বাইবেল স্টাডি শেখাচ্ছেন। আমরা যেসব বাক্য আমরা জানতাম না, সুন্দরভাবে সেই বাইবেল স্টাডিতে আমরা যুক্ত হতে পারছি এবং সুন্দরভাবে শিখতে পারছি। তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই, এত সুন্দর একটা প্ল্যাটফর্ম তিনি দিয়েছেন, তার যে প্রেমপত্র বাইবেল,
সেই প্রেমপত্র থেকে এত কিছু জানতে পেরেছি, তার সেই প্রেমের কথা। তাই ঈশ্বরের ধন্যবাদ করি, তার গৌরব প্রশংসা করি। তিনি সবাইকে সুস্থ রেখেছেন, আমার সন্তান পরিবার, তাই তার ধন্যবাদ। ধন্য যিশু। আমেন। আমেন আমেন। অনিল মোরলাভ নামে যিনি আছেন, আপনার সুযোগ। মিনু মল্লব ইন্ডিয়া থেকে বলছি। তুমি ঠিক বলুন। হ্যাঁ, ওই খুব আমার হাঁটুর যন্ত্রণা, হেঁটে যেতে পারছি না, দুপা হেঁটে যাচ্ছি যেন পা গুলো খাল ধরে যাচ্ছে, আর খুব যেন পায়ে খুব ব্যথা করছে হাঁটুগুলো, হেঁটে যেতেই পারছি না, মনে হচ্ছে 2 মিনিট একটুখানি যেই মনে হচ্ছে বসে পড়ি। আমার কেন ওরকম হচ্ছে? আমি তো প্রভুকে প্রার্থনা করি সবসময়, প্রভুকে ডেকে ডেকে যা আছি যে প্রভু আমার এরকম কেন হচ্ছে। দিয়ে আমি যে প্রভু, আমি এবারে বলবো আঙ্কেল দাদাকে বলবো যে এই দুটো পা আমাকে জন্য প্রার্থনা করে দিতে। কি নাম তোমার? মিনু মল্লব। মিনু মল্লব। খুব যন্ত্রণা যারা হচ্ছে। যদি কেউ সুস্থ হতে চান, হ্যাঁ সুসমাচারের বড় শক্তি, আমার সঙ্গে সঙ্গে প্রার্থনা করেন। সকলে হ্যাঁ প্রার্থনা করেন এবং প্রার্থনার পরেই দেখেন হ্যাঁ আপনারা হ্যাঁ। সুস্থ হয়ে যাচ্ছেন। আচ্ছা। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, তুমি আমাকে অনেক অনেক ভালোবাসো। তুমি তুমি আমাকে অনেক আমাকে অনেক 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 ভালোবাসো। ভালোবাসো। তাই তুমি তোমার তাই তাই তুমি তুমি তোমার প্রিয় পুত্র যিশুকে প্রিয় পুত্র পুত্র যিশুকে যিশুকে আমার জন্য দিয়েছ। আমার জন্য আমার জন্য দিয়ে দিয়েছো। প্রভু যিশু আমার প্রভু প্রভু যিশু যিশু আমার যত প্রকারের রোগ পীড়া ব্যাধি আছে, যত প্রকারের রোগ পীড়া ব্যাধি আছে, আমার যত জায়গায় ভুল পাপ মন্দতা আছে, আমার যত জায়গায় ভুল বা মন্দতা আছে, আমার যত অভাব অনাটন অশান্তি আছে, আমার যত অভাব অনটন অশান্তি আছে, সব ক্রুশে তুলে নিয়েছেন। সব ক্রুশে তুলে নিয়েছেন। আমি প্রভু যিশুকে সব দিয়ে দিলাম। আমি প্রভু যিশুকেই সব দিয়ে দিলাম। আমার আর নাই। আমার আর নাই। প্রভু যিশুর রক্ত দ্বারা, প্রভু যিশুর রক্ত দ্বারা, পিতা প্রভু, পিতা প্রভু, তুমি আমাকে সূচি করেছো তুমি আমাকে সূচি করেছো ও ক্ষমা করেছো। ও ক্ষমা করেছো। প্রভু যিশু আমার যিশু। প্রভু যিশু আমার যিশু। তুমি প্রভু যিশুকে উঠাইয়াছো। তুমি প্রভু যিশুকে উঠাইয়াছো। প্রভু যিশুই আমার জীবনের প্রভু। প্রভু যিশুই আমার জীবনের প্রভু। ধন্য যিশু। ধন্য যিশু। যে কোনো প্রকারের রোগ পীড়া ব্যাধি আছোস, যে কোনো প্রকারের রোগ পীড়া ব্যাধি আছোস, ব্যথা ব্যথা যা কিছু, বা যা কিছু, যিশু নামে আমার ভেতর থেকে দূর হয়ে যা। যিশু নামে আমার ভিতর থেকে দূর হয়ে যা। এবং সমুদ্রে গিয়ে পড়। এবং সমুদ্রে গিয়া পড়। ধন্য যিশু। ধন্য যিশু। প্রভু যিশুর ক্ষত দিয়ে আমি সম্পূর্ণভাবে সুস্থ হইয়াছি। প্রভু যিশুর ক্ষত দিয়ে আমি সম্পূর্ণভাবে সুস্থ হইয়াছি। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। আমেন দেখো কই বল্লভ নাকি আমেন আমেন ব্যথা গেছে হাঁটো। আমেন আমেন দাদা ব্যথা গেছে হাঁটো। কি নাম? অনিল বল কি ছিল? মিনু মোরলাভ। মিনু মল্লভ, হাঁটো। ব্যথা চলে গেছে? আচ্ছা, অন্যদের নাও, তারপরে জিজ্ঞেস করুক যখন সে শুনবে। হ্যাঁ ব্যথা চলে গেছে মিনু মল্লভ? হয়ে গেছে। চলে গেছে? হাঁটো, হ্যাঁ দেখো ব্যথা নাই। হ্যাঁ হ্যাঁ হাঁটছি হাঁটছি। ব্যথা হ্যাঁ লাগে? ব্যথা না, ব্যথা ব্যথা নাই? লাগে না। আমেন আমেন। ধন্য আমেন যিশু। ধন্য আমেন যিশু, ধন্য আমেন যিশু। হালেলুয়া। হালেলুয়া।
আমেন, যার ব্লাড হালেলুয়া। সুগার আছে তার ব্লাড সুগার নর্মাল হয়ে গেছে। হ্যাঁ যার যে আমেন। কোনো বেলা প্রবলেম হ্যাঁ আছে, হ্যাঁ মাথা আমার ধরা তো যদি কারো ওই- থাকে, প্রভু তাকে সুস্থ করছেন। হ্যাঁ যার আমেন। হাঁটুতে ব্যথা, হ্যাঁ শরীরে ব্যথা, সব হ্যাঁ ব্যথা যিশু নামে চলে গেছে। হ্যাঁ এবং আমেন। যার হার্টের প্রবলেম আছে, প্রভু যিশু আপনাকে নতুন হার্ট দিচ্ছেন যিশু আমেন। নামে। আমেন। যাদের আমেন। প্যানক্রিয়াসের প্রবলেম, ব্লাড সুগার, যিশু নামে বিশ্বাস করেন, আমেন বলেন, নতুন আমেন, প্যানক্রিয়াস আমেন, আমেন। স্বর্গদূত লাগিয়ে দিচ্ছে। আমেন, আমেন। হালেলুয়া। আমেন 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 হালেলুয়া, হালেলুয়া। Praise the Lord. হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য হালেলুয়া। যিশু। যারা হালেলুয়া, চোখে ধন্য একটু যিশু। ভাষা ভাষা দেখেন, দেখেন যিশু নামে চোখ বন্ধ করে খোলেন, দেখেন চোখে খুব পরিষ্কার দেখছেন। ধন্য যিশু, আমেন। যিশু নামে চাই, আমেন, আমেন। আমেন। আমেন, আমেন। এবার দাদা আমি একটু কথা বলবো? হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যাঁ বলেন সুষমা মাসিমা। সুষমা বলেন। আন্টি, আপনার সুযোগ। আমি বলতে পারবো কথা? হ্যাঁ বলুন। বলতেছিলাম যে দাদা যে যে মেয়েটার জন্য প্রার্থনা করেছিল, লাকি লাকি আক্তার, চোখের হুম জন্য, মনে আছে? হুম সেই মেয়ে গতকাল ওই দিন অপারেশন হওয়ার পরে কালকে যার ঘরে কাজ করে সে বলছিল যে সে চোখ অপারেশন হয়েছে, ব্যান্ডেজ খুলে দেওয়া হয়েছে, সে দেখতে পাচ্ছে না আর কি। কিন্তু আজকে শুনলাম সে চোখে আবছা আবছা দেখতে পাচ্ছে। আমি বললাম জয় যিশু। যাই হোক, যেহেতু সে আবছা দেখতে পাচ্ছে, ডাক্তার বলছে যে অবশ্যই তার চোখ সে ভালো দেখতে পারবে আস্তে আস্তে করে। তাই ঈশ্বর গৌরব করি, ধন্যবাদ দিই দাদা, ধন্যবাদ দিই সেই মেয়ের জন্য। হুম আমেন। সে প্রার্থনা দেখতে উত্তর পাবে, ঈশ্বর দিয়েছেন, ঈশ্বর গৌরব করি দাদা, আপনার দেখতে পাবে, কাছে আমি দেখতে কৃতজ্ঞ পাবে। হই। হুম তা আপনিও দাদা ধন্যবাদ দিয়েন। হ্যাঁ, ওই তো আপনি ধন্যবাদ দিয়েছেন, বাস দ্যাটস ইট। যিশু নামে আপনি তারে বলবেন যে ধন্যবাদ দিতে। কারণ তার মধ্য দিয়ে যেন অন্তপক্ষে যিশুর নাম অন্তপক্ষে প্রকাশ হুম পায়, হুম সেটা বিশ্বাস করতে পারে। আমেন, আমেন। ধন্যবাদ দাদা, ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ দিই আমি জন্য। হ্যাঁ আমেন। 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 সঙ্গীতা পোল আইডিতে যিনি আছেন, আপনার সুযোগ। ফটিক মল্ল বলছি, ইন্ডিয়া থেকে। হ্যাঁ, হুম আচ্ছা বলুন। আমি বলছি ব্যথার জন্য বলেছিলাম, ব্যথা আমার ভালো আছে। হুম হ্যাঁ, আর এখন ব্যথা ট্যাথা নেই। আমেন। আমেন, আমেন, আমেন। ধন্য যিশু। ধন্য যিশু, ধন্য ধন্য যিশু। আমেন। সঙ্গীতা পল, আপনার সুযোগ। প্রেজ দ্য লর্ড। জয় যিশু সকলকে, আঙ্কেলকেও জয় যিশু। এরকম জুমের মাধ্যমে আমার তো অনেক সাক্ষী হয়েছে। সত্যি জুম এমনই একটা ব্যবস্থা, মানে যে কারেন্টের সুইচ দিলে যেমন কারেন্টের কাজ হয়, তেমনই আমার জীবনেও হচ্ছে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে। তো আমার এরকম একটা এই মুহূর্তে সাক্ষী যে আমার 1 মাস ধরে ডান হাতে খুব ব্যথা ছিল, খুবই ব্যথা ছিল। কাজ করতে খুবই অসুবিধা হতো, শুতে গেলেও খুব হাতে ব্যথা লাগতো। এরকম এই 4-5 দিন আগে আঙ্কেলকে অন্যজনা হাতে এরম ব্যথা ছিল। তো সে বলছিল হাতের ব্যথার জন্য প্রার্থনা করার কথা। তো আমিও সেই প্রার্থনা রিসিভ করেছিলাম। তো আমারও সেই ব্যথা ভালো হয়ে গেছে। তো সেই আমেন। মুহূর্তে আমি বুঝতে পারিনি, কিন্তু 2-3 দিন আগে থেকে আমি বুঝতে পারি যে হাতের ব্যথাটা আমার নেই। আমি ভুলেই গেছিলাম যে আমার হাতে ব্যথা। তো ঈশ্বর তো এতটাই আমায় আশীর্বাদ করেছেন। তো ঈশ্বরকে ধন্যবাদ, প্রভু যিশুকে ধন্যবাদ, সকলকে জয় যিশু। আমেন। জয় যিশু। কুকুমণি বোন, আপনার সুযোগ সাক্ষ্য দেওয়ার জন্য। কুকুমণি হালদার, হ্যাঁ থ্যাংক আপনার ইউ। সুযোগ। আমি আসলে ড্রাইভ করতেছিলাম, তো থ্যাংক ইউ। উপস্থিত পিতা, পুত্র, পবিত্র আত্মা সবাইকে ধন্যবাদ জানাই। আমি গত বছর অ্যাক্সিডেন্ট করার পরে অনেক দিন কাজ করতে পারি নাই। এখন আমি কাজে ঢুকেছি, আঙ্কেল প্রার্থনা করে দিয়েছেন, তারপর থেকে আমি এখন কাজ করছি, আমি কাজে যাচ্ছি। ধন্যবাদ। এবং ধন্য গত যিশু। কাজে থেকে এসে এক্সারসাইজ করতেছিলাম মেশিনে,
আমার পায়ে এমন ভাবে ব্যথা করতেছিল, 2-3 বার করে যেন আমি পা নাড়াতে পারতেছি না। আমি বলছি, শয়তান, আই ডোন্ট অ্যাকসেপ্ট ইট। এবং আমি পরে সম্পূর্ণ 1 ঘন্টা এই এক্সারসাইজ করতে পারছি। থ্যাংক ইউ। জয় যিশু, হালেলুয়া। ধন্যবাদ। আমেন আমেন। আমি চাই আচ্ছা, আরো যারা সাক্ষ্য দিতে চান আপনাদের সুযোগ রয়েছে আনমিউট করে বা হলো হাত রেজ করে, হ্যান্ড রেজ করে। পিঙ্কি হাজরা, আপনার সুযোগ। ধন্য যিশু, পবিত্র মঙ্গলময় পিতা, তো তোমায় ধন্যবাদ করি, তোমার গৌরব মহিমা প্রশংসা করি প্রভু। মানে এখনই যে পাস্টার আঙ্কেল প্রার্থনা করলো, যার যা অসুবিধা সুস্থ হয়ে গেছে, যার যা কিছু সমস্যা। আমার বহুদিন থেকে আমার হাজবেন্ড কানগুড়িতে চড় মারছিল, আজকে 7-8 বছরের বেশি হয়ে গেল। আমি কিছু খেতে গেলে জয়েন্টে লাগতো। তবে মহান ঈশ্বরকে ধন্যবাদ, আমার সম্পূর্ণ ওই ব্যথাটা এখন মানে এই মুহূর্তে একদম নেই, এখন থেকে চলে গেছে। প্রভু যিশুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, মহান পিতা পরমেশ্বরকে অসংখ্য ধন্যবাদ যে আমি কখনো এটা নিয়েও প্রার্থনা করিনি প্রভুর কাছে। কিন্তু প্রভু দয়াময়, সবসময় আমাকে রক্ষা করে চলেছে, আমার সন্তানকে, আমার মা বাবা প্রত্যেকটা মুহূর্তে প্রভু রক্ষা করে চলেছে। তার জন্য প্রভুকে অসংখ্য ধন্যবাদ। আর যেখানে কাজ করতে যাই ওখানে তো প্রচুর দুষ্টু শক্তি, মানে রান্না করতে গেলে কোনো উপায়ে ছাঁকা খাচ্ছি, কোনো কিছু গরম করা, আজকে তো মরতে মরতেও বেঁচে গেছি। যাই হোক, প্রভু আমাকে প্রচুর পরিমাণে প্রোটেক্ট করছে, রক্ষা করে চলেছে। তার জন্য মহান ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ, ওনার চরণে শত কোটি কোটি প্রণাম জানাই। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। 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 ধন্য যিশু। জয় যিশু। আমি একটু সাক্ষ্য দেবো, মেরি গোমেজ। হ্যাঁ, বলুন দিদি। গত 25শে জানুয়ারি আমি বাসা চেঞ্জ করছি। বাসা চেঞ্জ করার পরে 27শে জানুয়ারি আমি খুব অসুস্থ হয়ে যাই। সকাল 7টা থেকে আমার নাক দিয়ে ব্লাড পড়ে হঠাৎ করে। তারপর আমি নাকটা একটু বন্ধ করে রাখি, নাকটা বন্ধ করার পরে আবার মুখ থেকে ব্লাড আসে। এত ব্লাড আসতেছে, আমি বুঝতে পারতেছি না কি কারণে হলো। আমি প্রভু যিশু খালি প্রশংসা করতেছি, প্রভু তুমি মহান প্রভু। তারপরে হঠাৎ আমার এত শ্বাসকষ্ট, মনে হয় বালির চাপা দিলে যেরকম বুকে, সেরকম মানে শ্বাসকষ্ট হচ্ছে। আমি সেই থেকে প্রভু যিশুর বাণী পড়তেছি, প্রশংসা করতেছি, 91, 100, 103, 104 প্রত্যেকটা বাণী পড়তেছি আর প্রভু যিশুর প্রশংসা করতেছি। প্রভু যিশু তুমি আমাকে কেন নিয়ে যাবে? আমার মা, শাশুড়ি, স্বামী, 3 ছেলে আর কাছে রেখে যাব? আমি কান্না করতেছি আর প্রার্থনা করতেছি, প্রভু যিশু তুমি তো তোমার সেবা কাজের জন্য আমাকে পাঠিয়েছো, তুমি আমাকে রক্ষা করো, সাহায্য করো। আমি দুপুর 2:30টা পর্যন্ত আমি প্রার্থনা করছি। 3টার পর থেকে আমি সম্পূর্ণ সুস্থ, কিন্তু শ্বাসকষ্ট একটু ছিল, ব্লাডটা আসা এবং নাক দিয়ে ব্লাড পড়াটা বন্ধ হয়ে যায়। 3:30টার দিকে আমি একটু গোসল করলাম, গোসল করার পরে আবার বাইবেল পড়ি। তারপরে থেকে এখন পর্যন্ত আমি সুস্থ। এবং সোমবার দিন আরোগ্যর প্রার্থনা আঙ্কেল প্রার্থনা করছে, আমি হৃদয় থেকে প্রার্থনা অনুভব করলাম এবং ঈশ্বরকে প্রশংসা দিয়ে যাচ্ছি। প্রভু যিশু শুধু তোমারই প্রশংসা করি, তোমারই ধন্যবাদ করি। আমি এখন সম্পূর্ণ ভালো আছি। ধন্য যিশু, আমেন। যিশুর নামে চাই, আমেন। আমেন। প্রভু মঙ্গলময়, তিনি মঙ্গল করেছেন, এই জন্য ধন্যবাদ দেই। আরো যদি কেউ সাক্ষ্য দিতে চান সুযোগ রয়েছে। আমি সাক্ষ্য দিতে চাই, গত সপ্তাহে প্রভু তিনি সাহায্য করেছেন, যেন 12 জন লোকের কাছে সুসমাচার দিতে পেরেছি এবং তাদের জন্য প্রার্থনা করা হয়েছে। প্রভু তাদের আশ্চর্যভাবে সাহায্য করেছেন। একটি ঘটনা হলো বলতে চাই যে এক বোন, সে হলো তার হাজবেন্ডের সাথে অনেকদিন ধরে সম্পর্ক ছিল না এবং হলো একজন আরেকজনের নামও শুনতে পারতো না, এরকমের অবস্থা। কিন্তু তার ছেলে অসুস্থ, এই অবস্থায় হলো যখন প্রার্থনা করা হয়েছে, ওই হাজবেন্ড সে হলো খাবার দিয়ে যায়। আমি গত পরশুদিন থেকে শুনতেছি যে হলো খাবার দিয়ে যায়, তার মানে হলো প্রভু তার অপার মহিমার মাধ্যমে এই মিলন তাদের করে দিয়েছেন। এই জন্য পিতা ঈশ্বরকে ধন্যবাদ দেই। গতকালকে এক মাসিমার বাসায় হলো গিয়েছিলাম প্রার্থনা করতে। তার
কিছুদিন আগে একটা হার্ট অ্যাটাক হয়েছিল, স্ট্রোক করেছিল, এবং হলো তার কিডনিতে কিছুটা সমস্যা হয়েছিল। প্রভু তাতে অনুগ্রহ করেছেন। তার মেরুদণ্ডের একটা ডিস্কে ক্ষয় হয়েছে, এটা হলো ডক্টর বলেছিল। আর তার অনেক ব্যথা ছিল, তিনি হলো কোকাচ্ছিলেন। প্রার্থনার পরে তিনি হলো ঘেমে গেলেন এবং তিনি সুস্থ। এবং এর পরেই তিনি যেটা করতেছিলেন, তিনি বাইবেল পাঠ এবং হলো প্রভুর গৌরবে গান তিনি করতেছিলেন। তাই পিতা ঈশ্বরের ধন্যবাদ দিই। সেখানে উপস্থিত ছিল হলো ওই মাসিমারি, মানে তার ভাইস্তা, আমার মামাতো ভাই হয়। তো সে 13.5 বছর বয়স। ওর জন্য প্রার্থনা করেছি। ও যেটা বলল প্রার্থনার ফলে, বলল যে প্রার্থনার আগে আমার কাছে মনে হয়েছিল যে আমি একটা অন্ধকার জগতে আছি, আমি অনেক সে পাপ এবং অন্ধকার এটা আমাকে আচ্ছন্ন করে রেখেছিল। কিন্তু আমি প্রার্থনার পরে এখন মনে হচ্ছে যে আমি সম্পূর্ণরূপে ফ্রেশ। আমি নতুন একটা পৃথিবীতে আছি, যে জায়গায় কোনো পাপ নাই, কোনো অশান্তি নাই, এবং আছে প্রভুর অনুগ্রহ। তাই পিতা ঈশ্বরের ধন্যবাদ দিই যে প্রভু সেই সন্তানকে, সে হলো যিশুকে এমন ভাবে গ্রহণ করেছে যে সে আর পাপের দিকে যাবে না, এটা তার কমিটমেন্ট। তাই পিতা ঈশ্বরের ধন্যবাদ দিই। আমেন। আমেন। যারা সাক্ষ্য দিতে চান, আপনাদের সুযোগ রয়েছে। পিতা ঈশ্বর, ঈশ্বর পবিত্র আত্মা ঈশ্বরকে ধন্যবাদ, আর আঙ্কেলকেও ধন্যবাদ, আমার স্যারকেও ধন্যবাদ, ভাই বোনকে জয় যিশু। আমি ঈশ্বরের গৌরব করি। আমাদের পরিবারে আমার স্বামী স্ত্রী দুজনেই থাকি, আর আমার সন্তান থাকে। কিন্তু আমার স্বামী স্ত্রীর প্রচন্ড কফ কাশি হয়ে কিন্তু আমাদেরকে সেখানে খুব সুন্দর শান্তি ঈশ্বরকে শোনা যায় না তোমার কথা, আপনার তোমার কথা মাইক বন্ধ। স্পষ্ট শোনা যায় না। নেটওয়ার্কে সম্ভবত সমস্যা, একটু হলেও সরে বসলে ভালো হয়। মঞ্জু জানাবো। আরো যদি কেউ সাক্ষ্য দিতে চান, হাত তুলে বা হলো মাইক আনমিউট করে আপনারা সাক্ষ্য দিতে পারেন। সাক্ষ্যের মাধ্যমে প্রভু গৌরবান্বিত হন এবং শয়তান লজ্জিত হয়। তাই আমরা প্রভুকেই গৌরব দেব। মনে হয় আর আজকে নাই। শ্রদ্ধেয় আঙ্কেল, আপনার আমি একটু সাক্ষ্য দিই। হ্যাঁ, আমি প্রবোধ প্রবোধ দা। মিত্র বলছি। এই ঈশ্বরের মহান ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি যে তিনি আমাদের সকলকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। এই জন্য আমি কৃতজ্ঞ চিত্তে ঈশ্বরের ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। জয় যিশু। আমেন। আমেন। সুনীল বেসরা দাদা, আপনি হ্যাঁ, দিতেছেন, আপনার সুযোগ। আমি একটা সাক্ষ্য দিতেই চাই, মানে কিছু ঘটনা বলেই আমি সাক্ষ্য দিচ্ছি। গত 24 তারিখে সন্ধ্যেবেলায় আমি একটা চায়ের দোকানে বসেছিলাম, আর আমি ওখানে বসেই থাকি। অনেক লোকের সাথে আমি কথা বলি, যিশুর কথা, তাদেরকে ট্র্যাক্স এগুলো দিই। তো হঠাৎ এক ভদ্রলোক ওখানে বসেছিলেন, আর তিনি তার একটা দুশ্চিন্তা নিয়ে বসেছিলেন, কিন্তু আমি জানি না। তো হঠাৎ দোকান থেকে, যে মেয়েটার দোকান, চায়ের দোকান, সে বলছে এই দাদাকে বলুন আপনার প্রার্থনার বিষয়। তখন বলছে আপনাকে একটা কথা জিজ্ঞাসা করবো, যে বলুন কি বলতে চাইছেন। যে এরকম আমার ছেলের একটা ঘটনা ঘটেছে, এবং তার দুই বন্ধু, তাদের সাথী আর একটা মেয়ে অঙ্কিতা মন্ডল বলে, তারা চলে গিয়েছিল সেই যেখানে বরফে ঠান্ডা জায়গায় বেড়াতে গিয়েছিল। সেই ঠান্ডা জায়গায় গিয়ে -0 সেখানে গিয়ে মেয়েটা অসুস্থ হয়ে যায়, এবং তাকে সঙ্গে সঙ্গে তারা বাই প্লেনে বা ট্রেনে, জানি না, প্লেনেই এসছে, তারা দিল্লিতে একটা হসপিটালে ভর্তি করেছে। মেয়েটার কোনো সেন্স নেই এই বলে তারা ভর্তি করেছে, এবং সেখানে ইঞ্জেকশন দেওয়া, সবকিছু দেওয়া হয়েছে। এখন দুশ্চিন্তা আসছে, যার সাথে মেয়েটার সম্পর্ক সেও আছে, তার যে ছেলে, ভদ্রলোক আমাকে বলছেন তার ছেলেও ওখানে ছিল। তো ভয় পাচ্ছে এখন যে তাদের কিছু হয়ে গেলে তাদের কি একটা অবস্থা হবে, দাঁড়াবে। তা আমাকে বললো প্রার্থনা যদি করেন খুব ভালো হয়, প্রার্থনা করবো। হ্যাঁ নিশ্চয়ই, যখন বলেছেন করবো। তা আমি চিন্তা করলাম যে আমি আর আমাদের বরুণ কান্তি চক্রবর্তীকে আমি নিয়ে নিই সঙ্গে, আমরা দুজন মিলেই প্রার্থনা করব। আমি বরুণ চক্রবর্তীকে আমি ফোন করলাম,
দাদা এই ব্যাপারে হচ্ছে প্রার্থনা একটু আমার সঙ্গে আমরা যোগ দিয়ে প্রার্থনা করি, এরকম কেস হয়েছে। কারণ ব্যাপারটা অনেক গভীর, ঠান্ডা লেগে আমার বরফের যা কিছু ছোঁয়া সেটা ওই মেয়েটার প্রতি লেগেছে, এবং সঙ্গে সঙ্গে দাদা রাজি হয়ে গেল, বলে দাদা আপনি প্রার্থনা করবেন না আমি করবো। তো দাদা বললো ঠিক আছে, যে কেউ একজন করলেই হলো। আমি তাহলে আপনিই করুন, আপনি বড় আমার, আপনি করুন, আমি সহমত হব। আপনার প্রার্থনার সাথে আমি যোগ দিচ্ছি এবং এক আত্মায় আমরা প্রার্থনা করছি। দিয়ে প্রার্থনা শুরু হলো, ওনাদেরকেও শোনালাম, ওরা যারা ছিল ওখানে ওরাও ছিল। আমরা প্রার্থনা করলাম, করে ওদের জানিয়ে দেওয়া হলো যে আপনাদের মেয়ে ফিরে আসবে, কোনো দুশ্চিন্তার ব্যাপার নেই। এবং আপনারা তবে এটা একটু দিন যেতে দেন, কারণ ঠান্ডা ব্যাপার আছে। আর বিশ্বাস করুন, ওরা তো জানেই না যিশুর সম্বন্ধে, সেনিকারই জানলো আমার কাছে, এবং জেনে তারা বিশ্বাস করলো। ভদ্রলোক বললো যেন মেয়েটা ফিরে আসে, এবং আসলে তো আমি কি ধন্যবাদ দিব সেটা তো আমি জানি, এবং আমরা প্রভুর পথে আমরা এগিয়ে আসব এই বলে আমাকে জানিয়েছে। তবে আজকে এই প্রোগ্রাম চলাকালীনে আমি কথা বললাম, বলল যে মেয়েটা একটু ক্রিটিক্যালের মধ্যে আছে, তার জ্বর উঠেছে এবং সে একটু জ্বরের মধ্যে আচ্ছন্ন হয়ে আছে, এবং গতকালকে রিপোর্ট পেয়েছিলাম সে মেয়েটা অল্প অল্প কথা বলছে। আর দাদা আমাকে জানালো, বরুণকান্তি চক্রবর্তী আমাকে জানালো তার একটা ভেন দুর্বল আছে, সেই ভেনটা সতেজ হয়ে গেলেই মেয়েটা একদম সুস্থ হয়ে ফিরে আসবে। তাই আমি যদি বরুণকান্তি চক্রবর্তী শুনে থাকেন, দাদাকে একটু বুঝিয়ে বলুন দাদাকে। আমি খুব ধন্যবাদ করি যে ভাই সুনীল আমাকে প্রায় বলে এটা যে ওর জন্য প্রার্থনা করতে, সেই মহিলার জন্য ও আমাকে কাল অনুরোধ করেছিল প্রার্থনা করতে। আমি বিশ্বাস সেই প্রার্থনা করেছি এবং আজ পর্যন্ত দাবি রেখেছি, প্রভু তুমি তাদের কোলে তোমার সন্তানকে ফিরিয়ে দাও। এবং আমি বিশ্বাস করি এবং আপনি কৃপা করে আমেন বলবেন, যেন সন্তান কন্যাটি যেন তাদের পরিবারে ফিরিয়ে দেন এবং তারা বিপদ মুক্ত হয়, এই বিনতি তার চরণে আমি রেখেছি এবং বিশ্বাস করি। ধন্য যিশু নামে চাই, আমেন। বিশ্বাস যখন করেছেন তখন তাই তো হবে। আমেন। আর সাক্ষ্য দিই, গতকাল বিকালে এক ভাই ফোন করেছে, ভাগ্নে আর কি, জুমে প্রায় ঢুকে আমি কথা বলতে বলে আপনার সঙ্গে, ও প্যারালাইসে বসে আছে, হঠাৎ বলছে মামা আমার পেশাব ভীষণ ট্রাবল হচ্ছে, এখন হতে চাইছে না। কেন হবে না, একটু প্রার্থনা করে দাও। আমি প্রার্থনা করলাম, ঘন্টা তিনেক পর বলছে মামা আমার পেচ্ছাপ প্রায় 95% নয়, প্রভু একবারে সুস্থ করে দিয়েছেন, তো এখন সুস্থ। ওই গতকালই ভাই বলছে এরকম আমার পাইলসটা অপারেশন করে নিয়ে ভালো, বয়সটা হচ্ছে, দেখ ভালো ডাক্তার দিয়ে করবি কর। কি মনে হলো আস্তে আস্তে টের পেলাম যে ভাইয়ের জন্য প্রার্থনা করবো। ও আমার থেকে বছর 3 ছোট, ও আমার ছোট ভাই। আর তুই বিশ্বাস রাখ, তুই ঠিক হয়ে যাবি, তো তোর জন্য প্রার্থনাই করছি। প্রার্থনা করার পরে বলছে দাদা আমি 80% মনে হচ্ছে ভালো হয়ে গেছে। মনে হচ্ছে নাই, এখনই বলছি কষ্ট পাচ্ছিল, মনে অপারেশন করবো, তাহলে 80% যখন মানে 10% ওই তুই ভালো হয়ে গেছিস। ও আজকেও বললে আমি অত্যন্ত ভালো আছি। দেখ প্রভু ধন্যবাদ করি, এবং বিশেষ করে প্রার্থনার পদ্ধতিটা আমাদের রেবানের আচার্যের কাছ থেকে আমার পাওয়া, যে কিভাবে প্রার্থনাটা করতে দিচ্ছেন। হ্যাঁ, ধন্য যিশু আমি চাই, আমেন। আমেন। তো লিপিকা অঙ্কিতা আইডিতে আপনাদের সুযোগ। হ্যাঁ লিপিকা, শোনা যাচ্ছে না। তো শ্রীলেখা আইডিতে যিনি আছেন। জয় যিশু। আমি শ্রীলেখা মন্ডল। আমি আমার হাঁটুর ব্যথা তো আগে প্রচন্ড ছিল, ব্যথা মানে অপারেশন করতেও বলেছিল ডাক্তারে, কিন্তু আমি স্যারের কাছে নিয়ে আমি হাঁটা সবকিছু করছি, তবুও মাঝে মাঝে আমার অ্যাটাক করে ব্যথা হয়। আজকে অল্প ব্যথা ছিল, স্যার প্রার্থনা করে দিয়েছে, এখন সম্পূর্ণ সুস্থ লাগছে। ধন্য যিশু। হালেলুয়া। আমেন। সম্পূর্ণভাবে সুস্থ থাকবে তুমি। আমেন।
ধন্য যিশু। কাকুলি কর্মকার। হ্যাঁ, হুম। পিতা পুত্র পবিত্র আত্মা মহান নামের ধন্যবাদ। তো আমার সাক্ষ্য, আমি এই 2 সপ্তাহ হলো যুক্ত হয়েছি। তো আঙ্কেলের কাছে প্রার্থনা নিয়েছিলাম, আর আমি এই জুমে এসে আমার বিশ্বাস এত বেড়েছে, ঈশ্বরের গৌরব হোক। তো আমার শরীরে জ্বালা ছিল, তো আমি ওষুধ খেয়ে যেতাম। তো এখানে আঙ্কেলের কাছে প্রার্থনা নেওয়ার পর আমার জ্বালা যন্ত্রণা, পেটে জ্বালা যন্ত্রণা ঈশ্বর তার ক্ষত দ্বারা তুলে নিয়েছে। আঙ্কেলের মাধ্যমে, আঙ্কেল প্রার্থনা করাতে আমি সুস্থ আছি, ভালো আছি। আর আমার খুব ভালো লাগছে এখানে যুক্ত হয়ে। আমার এত মানে আশীর্বাদ পেয়েছি আমি ঈশ্বরের কাছে। ঈশ্বরকে যতই মানে ধন্যবাদ দিই ততই যেন কম হয়। ধন্যবাদ দিয়ে যেতে মনে হয় ঈশ্বরকে। আর কালকে আঙ্কেল এক দিদিভাই প্রার্থনা করে দিচ্ছিল, বুকে টিউমারের মতন বলছে কি শক্তপাড়া হয়েছে। আর আমারও বাঁ পায়ে একটা কুলের মতন বড় পাড়া শক্তপাড়া হয়েছে। তা আমি সেই রিসিভ করলাম, আঙ্কেল সেই দিদিভাইকে প্রার্থনা করছে, আমিও সেইখানে হাত দিয়ে তো রিসিভ করলাম। তো আমার সেই বড় কুলের মতোটা অনেকটা ছোট হয়ে গেছে। তো ঈশ্বরের গৌরব হোক। তো এত বড় আশীর্বাদ সেই মহান ঈশ্বর প্রভু যিশুই করতে পারে। সেই আঙ্কেল প্রার্থনা করছিল, সেই সময় আমি হাতটা রিসিভ করেছিলাম। তো ঈশ্বরের গৌরব হোক। আমার সেইটা অনেকটা ছোট হয়েছে, এখনো ঈশ্বর যেন পরে পরে সেটা আবার সমান হয়ে যায়। তো ঈশ্বরের গৌরব হোক। এতটাই প্রার্থনা মানে সাক্ষ্য আমার। তো ঈশ্বরের গৌরব হোক। সকলকে জয় যিশু, আঙ্কেলকে জয় যিশু। ধন্যবাদ। আগামীকালকে যতজন পারবেন তাড়াতাড়ি জানাবেন। আগামীকালকে একটা দারুণ জিনিস শেয়ার করব, এবং আমাদের জীবনে এগুলোর অত্যন্ত দরকার। সুতরাং খুব তাড়াতাড়ি আসবেন, যেন মিস না করেন। আরো কেউ কি আছেন সাক্ষ্য দিতে চান? তবে আমরা এখন প্রভুর বুঝে যাব। শ্রদ্ধা আঙ্কেল। হ্যালো। হ্যাঁ, সীমা জানা। হ্যাঁ, তো প্রভুকে ধন্যবাদ জানাই, গৌরব প্রশংসা করি। তো প্রভু আমাকে একটু একটু করে এই জুমের মধ্যে ঢুকে আমাকে তার জ্ঞান বুদ্ধি দিচ্ছে, এবং আমি আগে এত যে ভয় পেতাম সমস্ত কিছুতে, সেখান থেকে প্রভু আমাকে অনেক অনেক, আমি এখন কোনো কিছুতেই ভয় পাই না। আমি এত বড় যে আমার মাথার টিউমার অপারেশন হয়ে আসছে, তারপরে এটা ওটা, তো শয়তান মাঝে মাঝে শরীরের মধ্যে আক্রমণ করে, কিন্তু তা থেকে প্রভু আমাকে তার শক্তিতে আমাকে শক্তিমান করছে, আমাকে সাহস জাগাচ্ছেন। ধন্যবাদ, গৌরব প্রশংসা করি। আর ধন্যবাদ করি তো দাদা ভাই বলছিল, তো এই 25 সালকে প্রভু আমাকে আশীর্বাদ করেছে। তো আমার একটা পোস্ট অফিসের বইয়ে তো 1000 টাকা ছিল। আমি সেদিনকার পোস্ট অফিসে গিয়ে বই আপডেট করতে গিয়ে দেখি, তো সেখানে তো 1000 জায়গায় আরো 3000 টাকা বেশি দেখতেছি। তো প্রভু ধন্যবাদ, গৌরব প্রশংসা করি। তো প্রভুর পক্ষে কোনো কিছুই অসম্ভব নয়। তো প্রভু আমাকে হয়তো এটা সামান্য, কিন্তু আমার কাছে অনেকই মনে হচ্ছে যে প্রভু এর থেকে আমাকে আরো অনেক ভাবে অনেক কিছু দিতে পারবে। আমি এতে প্রচুর আনন্দ পেয়েছি, এবং প্রভুকে সেজন্য ধন্যবাদ করছি, গৌরব করছি, প্রশংসা করছি, হালেলুয়া করছি। আমেন। যিশু নামে চাই। প্রত্যেকের টাকা পয়সা বেড়ে যাবে। যারা রেগুলার আসবেন তাদের টাকা পয়সা বাড়বেই বাড়বে, না বেড়ে পারে না। আমেন আমেন আমেন, আমেন, আমেন টাকা পয়সা বাড়বে। আমেন আমেন। এই যে যেটা বললাম, ব্যথা তো চলে গেল। অনেকে সাক্ষ্য দিলেন, একটু আগে প্রার্থনা করলাম। যাদের একটু চোখের ঝাপসা দেখছিলেন সে কয়জন? 1জন বা 2জন থাকলে তারা দেখেন ভালো করে দেখতে পাচ্ছেন কিনা। চোখের ঝাপসা যারা কেউ আছেন, যদি হাত তুলতে পারেন, যদি কেউ ভালো দেখে থাকেন এখন চোখে। আচ্ছা, 1জন তো পাওয়া গেল, ভালোই দেখবে। ধন্য যিশু, হ্যাঁ হালেলুয়া। দাদা ভাই, আমিও ভালো দেখতে পাচ্ছি। আমেন। তাহলে এতক্ষণ তো বলা হয়নি, এটা তো এই যে বলে দিলাম যে যারা চোখে একটু ঝাপসা দেখছেন তারা সবাই ভালো চোখে দেখবেন। ধন্য যিশু, হালেলুয়া। আমরা হ্যাঁ, হ্যালো, আমারও ঠিক আছে চোখে, চোখ আমারও ঠিক আছে।
আমেন আমেন আমি আমেন খালি চোখে আমি চশমা তো অনেকদিন থেকে চশমা পড়ি, এখন খালি চোখে ভালো পড়তে পারি। আমেন। যারা বাইবেল হ্যাঁ, পড়তে ধন্য পারছিলেন যিশু। না, আঙ্কেল এমন মানে আমিও কোনো দেখতে পাইছি, আমেন, আমিও যারা আমিও দেখতে যা- পেয়েছি। যারা বাইবেল পড়তে পারছিলেন না, যে মানে অন্য কোনো যাদের প্রার্থনা করেছিলাম, তারা কি বাইবেল পড়তে পারছেন? যারা পড়াশোনা জানেন না কিন্তু বাইবেল পড়তে পারবেন বলে দিয়েছিলাম, কিছু কিছু পড়তে পারছেন? আছে নাকি কেউ যারা ছিল? কে প্রার্থনা নিয়েছিল আমি জানি না, ঠিক আমার তো আর মনে নাই নাম। আছে নাকি সে? আমি জানি না যে আছে কিনা সে। হালেলুইয়া। আমি পিঙ্কির মা বলছি। হুম। আমি পড়তে পারতাম না, এখন পড়তে পারছি কিছু কিছু। আর আমেন আমি আর প্রভু যিশুকে আমি ধন্যবাদ জানাই। আমার স্পাইনাল কোর্ড ছিল, হাঁটু যন্ত্রণা ছিল, এ প্রভু যিশুর কাছকে আসার পর সবকিছু আমার চলে গেছে প্রভু যিশুর নামে। আমেন আমেন আমেন। ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন আমেন আমেন। স্পাইনাল কর্ড, যাদের মানে স্পাইনাল কর্ড, প্রভুর উপরে ছেড়ে দেবেন। এবং কালকে কিভাবে কি করতে হয় আমি আমার নিজের জীবন পাল্টাচ্ছে, গতকাল থেকে আরো পাল্টাচ্ছে। আমার মনে হয় যে প্রভুতে বৃদ্ধি পাওয়া, এই যে বাইবেলে আছে, সদাপ্রভু তোমাদের বৃদ্ধি দান করুন, তোমাদের সন্তানদের বৃদ্ধি দান করুন। কোন জায়গায় আছে? প্রতীক, প্রতীককেই একটু টার্গেট করি। কোথায় আছে? কোন জায়গায় আছে? কে বলতে পারেন? তাহলে এই যে বৃদ্ধি, প্রত্যেককে তিনি বৃদ্ধি দান করবেন। কি বলতে পারো প্রতীক, নাকি না পারো না? পারো না? গীত সঙ্গীতে 115 খোলো। বাইবেলের সঙ্গে প্রচুর রূপে থাকবেন, প্রচুর রূপে। পেয়েছ? গীতসংহিতা হ্যাঁ, 115 পদ। 115 প্রভু তোমাদের বৃদ্ধি করুন, 14 তোমাদের পদ। ও তোমাদের সন্তানগণের বৃদ্ধি করুন। কেন? তোমরা সদাপ্রভুর আশীর্বাদ প্রাপ্ত। আমরা ভাগ্যবান না, ভাগ্যবতী না, আশীর্বাদ প্রাপ্ত। আপনি আশীর্বাদ প্রাপ্ত, তাই আপনার বৃদ্ধি হবে। এবং প্রতিদিনই প্রভু বৃদ্ধি দান করছেন, আমেন। প্রতিদিনই তিনি বৃদ্ধি দান করছেন, তার জ্ঞানে, বুদ্ধিতে, সমস্ত কিছুতে। আমেন। ইয়েস, হালেলুয়া। এবং এইগুলোই আপনার মানে আমেন আমেন। আমি গতকাল থেকে আমার জীবনে একেবারে মানে আরো মনে হচ্ছে যেন আরো উপরে চলে যাচ্ছি। যাই হোক, প্রভুর গৌরব করি, কালকে শেয়ার করব। সুতরাং সকলে খুব তাড়াতাড়ি আসবেন এবং অন্তত প্রচুর লোকরে সংবাদ দেবেন যে যেন তারা জুমে কালকে ঢোকে। এবং এগুলো হিলিং এর জন্য, প্রসপারিটির জন্য, সব ব্যাপারে আপনাকে সাহায্য করবে। আমেন আমেন। হালেলুইয়া। আঙ্কেল আমরা প্রভুর ভোজে যাই। মোর সঙ্গে থাকো যিশু। হালেলুইয়া। আমরা প্রভুর ভোজের দিকে যাচ্ছি। প্রভুর ভোজ আমাদেরকে এমন শক্তি যোগাচ্ছে, ট্যাবলেট খেতে হয় মানুষের। প্রভুর ভোজ আপনি যদি রেগুলার খাচ্ছেন, আপনি দেখবেন যে ক্রমাগত একটার পর একটা রোগ চলে যাচ্ছে। এমন টাইম আসবে যখন আর কোনো কিছু লাগবে না। যাই হোক, সুতরাং কারণ জগতের জীবনের জন্য
কতজন বইটা পড়তে পেরেছেন? প্রভুর ভোজের বই পড়তে পেরেছেন কেউ? দেখি কেউ পড়েছেন কিনা। কেউ পড়েন নাই। আচ্ছা। পাইনি এখনো দাদা। ও, বাংলাদেশেও কেউ পড়ে নাই। আচ্ছা আমি পড়ছি আঙ্কেল, আমি পড়ছি, আমি লেখা পড়েছি। আচ্ছা, দেখি যে মানে একজনই মানে দেখি যে কয়জন হাত তুলেছে, দেখি। পড়ে নাই। আমার একটু বলার ব্যাপার ছিল। কি করেন, মাইক বন্ধ করে, সকলের একসঙ্গে কথা বললে কিচ্ছু বোঝা যায় না। হ্যাঁ, কে বলছিলেন? বলার ব্যাপার ছিল। হ্যাঁ, আমি প্রবোধ বলছিলাম। আচ্ছা, প্রভুদেব বলেন। বলছি যে আপনার যে বইটা আছে চুরির ধ্বনি, হে স্বর্গমত্ত পাতালের অতি মহামান্য ঈশ্বর, আমার কিছু বলিবার আছে। এই যে ক্রসটা, একটা ক্রুশের চিহ্ন আছে, তারপরে মারানা আঠা লেখা আছে, এক পাশে মারানা এক পাশে আঠা লেখা আছে। এই মারানা আর এই আঠার ইয়েটা কি, ব্যাপারটা কি? মারানাথা মানে প্রভু আসিতেছেন। ও আচ্ছা, এটা কোন ল্যাঙ্গুয়েজে আছে? এ বাইবেলেই আছে, মারানাথা, প্রভু আসিতেছেন। আমি আপনাকে বলবো ক্ষণ পরে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মারানাথা, প্রভু মারানাথা মানে হলো প্রভু আসিতেছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এবং এই তো যাই হোক, আমরা প্রভুর ভোজের দিকে আগাই। সুতরাং মাত্র 2 জন মাত্র পড়তে পেরেছেন। আমি জানি না যে কারোর বোধহয় পড়ার সুযোগ হয়নি অথবা ইন্টারেস্টেড না, তাতে কিচ্ছু আসা যায় না। যারা ইন্টারেস্টেড তারা ঠিকই পড়বেন এবং তারা আশীর্বাদের মধ্যে ঢুকবেন। হালেলুইয়া। আমরা প্রার্থনা করি। আমার সঙ্গে সঙ্গে সকলে বলেন, স্বর্গমর্ত পাতালের ঈশ্বর, স্বর্গমর্ত পাতালের ঈশ্বর, তোমার পবিত্র প্রভু যিশুর মাংস এবং রক্ত, তোমার তোমার পবিত্র প্রভু পবিত্র যিশুর মাংস এবং যিশুর রক্ত, মাংস এবং রক্ত, যাহা স্বর্গ হইতে নামিয়ে আসিয়াছে, যাহা যাহা স্বর্গ স্বর্গ হইতে হইতে নামিয়া নামিয়ে আসিয়াছে, আসিয়াছে, আর এই খাদ্য যে খায় আর এই খাদ্য যে খায় সে অনন্ত জীবন পায়, সে অনন্ত জীবন পায়। এবং এই খাদ্যের মাধ্যমে আর এই খাদ্যের মাধ্যমে আমরা তোমার সঙ্গে একীভূত হই। আমরা তোমার সঙ্গে একীভূত হই। আমাদের সম্পূর্ণ সুস্থতা, সবলতা আমাদের সম্পূর্ণ সুস্থতা, সবলতা তোমার এই মাংসের মধ্যে রয়েছে। তোমার এই মাংসের মধ্যে রয়েছে। তোমার রক্ত দ্বারা তোমার রক্ত দ্বারা আমাদের সকলকার পাপ ক্ষমা হয়েছে। আমাদের সকলকার পাপ ক্ষমা হয়েছে। আমরা বিশ্বাস করি আমরা বিশ্বাস করি তুমি জীবিত। তুমি জীবিত। আমরা 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 তোমার অনুগ্রহে আমরা তোমার অনুগ্রহে সমস্ত বিষয় আশীর্বাদ প্রাপ্ত হইয়াছে। আশীর্বাদ প্রাপ্ত হইয়াছি। আমাদের নাম স্বর্গে লেখা হয়েছে। আমাদের নাম স্বর্গে লেখা হয়েছে। ধন্য যিশু, ধন্য যিশু। আমরা এই বিশ্বাসে যা তোমার মাংস এবং রক্ত গ্রহণ করি, তোমার মাংস এবং রক্ত গ্রহণ করি। আর আমরা তোমার মৃত্যুকে স্মরণ করি। আর আমরা তোমার মৃত্যুকে স্মরণ করি। আমরা বুঝতে পারি পিতা ঈশ্বর তোমার সঙ্গে ক্রুশে মৃত্যুতে পুনরুত্থানে একীভূত করিয়াছেন। আমরা স্বর্গরাজ্যের সন্তান। আমরা প্রভু যীশু খ্রিস্টতে ধার্মিক। আমাদের সর্বদা আশীর্বাদ
অনুগ্রহ, অনুগ্রহ, শান্তি, শান্তি, যা কিছু জীবনে প্রয়োজন যা কিছু জীবনে প্রয়োজন সব কিছুতে আমাদের সব কিছুতে হৃদয়, আমাদের মন, হৃদয়, মন, পরিবার, সন্তান, সন্ততি পরিবার, সন্তান, সন্ততি সব কিছুতে পূর্ণতা থাকিবেই থাকিবে। সব কিছুতে পূর্ণতা থাকিবেই থাকিবে। ধন্য যিশু। ধন্য যিশু। এই বিশ্বাসে, এই বিশ্বাসে, যিশু নামে যিশু নামে আমরা তোমার মাংস গ্রহণ করিতেছি। আমরা তোমার মাংস গ্রহণ করিতেছি। হালেলুইয়া। ধন্য যিশু। আসন গ্রহণ করি। হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। রক্ত হালেলুয়া। গ্রহণ করি। হালেলুইয়া। রক্সি, সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। আসুন গৌরব দেই। হালেলুয়া। স্বর্গমত্ত পাতালের ঈশ্বর, আমরা তোমার মহানামে ধন্যবাদ করি, প্রশংসা করি, তোমার গৌরব করি, কারণ তুমি আমাদেরকে তোমার অনুগ্রহের মধ্য দিয়ে সর্বদা বৃদ্ধি দিচ্ছ পুঙ্গায়িত। তাই তোমার গৌরব করি। আজকে সাক্ষের মধ্য দিয়ে আমরা তোমাকেই গৌরব দিলাম আমাদের ভাই বোনদের জীবনে। প্রভু, তোমার যে অনুগ্রহ, তোমার যে আশীর্বাদ প্রাপ্ত আমরা, তার প্রমাণ তুমি দিয়েছো সাক্ষের মধ্য দিয়ে। এই ভাই বোনরা সেটা স্বীকার করেছে এবং সমস্ত গৌরব তোমাকেই দিয়েছে। প্রভু, এই গৌরব তোমারই, কারণ তুমি সমস্ত কিছু করেছো প্রাণায়িত। তুমি আরোগ্যকারী ঈশ্বর, তুমি আমাদের যোগানদাতা, তুমি আমাদের রক্ষাকারী ঈশ্বর, তুমি সূর্য ঢাল, সমস্ত কিছু দিয়েই তুমি আমাদের সকলকে প্রতিপালন করছো, কারণ আমরা তোমার আদরের সন্তান হয়েছি। আমরা কৃতজ্ঞতায় আমরা তোমাকেই আমরা গৌরব দিই মঙ্গলার্পিত। এবং তোমার পুত্র প্রভু যীশু খ্রিস্টকে আমরা স্মরণ করে এই পবিত্র ভোজ আমরা একসঙ্গে তোমার হাত থেকে গ্রহণ করেছি, এবং সমস্ত স্বর্গীয় আশীর্বাদ, জাগতিক আশীর্বাদ, সমস্ত আত্মিক আশীর্বাদে আমাদেরকে পরিতৃপ্ত করিয়াছ। আমরা কৃতজ্ঞতা জানাই এবং তোমাকেই আমরা গৌরব দেই। ধন্য পিতা, ধন্য তোমার নাম। প্রত্যেকটি ভাই বোন যারা যেখান থেকে রয়েছে প্রভু যীশু, প্রত্যেকের জীবনে, তাদের পরিবারে, তাদের সন্তানরা, সকলেই আমরা আশীর্বাদের মধ্যে রয়েছি মঙ্গলার্পিত, কারণ তুমি আমাদেরকে সমস্ত আশীর্বাদ যুক্ত করে রেখেছো, এবং তোমার অনুগ্রহ আমাদের জন্য যথেষ্ট। আমরা সেটাই আমরা প্রাপ্ত হয়ে প্রতিদিন আমরা বৃদ্ধি পাচ্ছি। তাই তোমারই গৌরব করি মঙ্গলার্পিত। ধন্য পিতা, ধন্য তোমার নাম। সমস্ত মহিমা তোমার, সমস্ত গৌরব তোমার। যিশু নামে চাই, আমেন। আমেন। প্রবোধ বাবু, 1 করিন্থীয় 16 অধ্যায় 22 পদ। কোনো ব্যক্তি যদি প্রভুকে ভালো না বাসে, তবে সে শাপগ্রস্ত হোক। মারান আথা, প্রভু আসিতেছেন। পেয়েছেন? 1 করিন্থীয় 16 অধ্যায় 22 পদের লাস্ট লাইন। 22 পদ দেখি। 121 গীত পাঠ করা। আমি আপনাদের কাছে একটা জিনিস বলতে চাই, যেমন এই যে গতকালকে এত বড় প্রেসিডেন্ট, মানে সে ইসি এর প্রেসিডেন্ট, মানে এখানে দুই একটা অর্গানাইজেশন, বেশ কয়েকটা, মানে বাইবেল স্কুল তো অনেকের আছে, এবং বেশ কিছু আছে যেখান থেকে আপনার এরকম গ্র্যাজুয়েশন, মানে এরা খুব প্রসিদ্ধ, বলে যে জয়েন করতে চায় জুমে, কিন্তু বাংলায় তো বলি, যার জন্য হয় না। আমি বলেছি যে হয়তো দরকার হলে একদিন ইংরেজি বলা যায় কিনা, কারণ হয় মানে তো রোববার প্রভু দিন তারা বড় আসিতেছেন, বড় মারানাথা। পাস্টর, তাদেরও মানে গির্জা থাকে। আমি জানি না কি করা যায়। সকলে একটু চিন্তা করবেন, বিশেষ করে হাফিজ, রক্সি, তোমরাও একটু চিন্তা করো যে কি করা যায়। এরকম ভাবে হয়তো কিছু পাওয়া যায়। খুব যে একটা বড় নাম্বার ইমিডিয়েটলি পাওয়া যায় তা না, কিন্তু ইংরেজিতে প্রচার করলে অনেক ভিউজও বাড়ে। যাই হোক, এগুলো একটু চিন্তার মধ্যে রাখলে বোধহয় ভালো, কারণ আবার অনেকে বোঝে না বা ইংরেজি এগুলো করে, মানে একটু আর কি, জানি না কি করা যাবে। যাই হোক, প্রভুর হাতে রাখছি, আর তোমরাও দেখো, প্রার্থনা করো। চিন্তা মানে কি, প্রার্থনা করো, দেখো প্রভু কি বলেন। আমেন। 121 গীত। আসলে আমরা 121 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে। সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না।
সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গলিতে রক্ষা করিবেন, তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা একসঙ্গে প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক। তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো। কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমেন। আমেন আমেন আমেন। আমেন আমেন হালেলুয়া। Amen. Amen.